হরে কৃষ্ণ। সংসার দাবান লিরলোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। সংসার দাবা নলরির লোক ত্রাণায় কারুণ্য ঘনা ঘনতম। প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রাপ্তস্য কল্যাণ গুণান্নবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাত্র মনস রসেন। মহাপ্রভু কীর্তন নিত্য গীত বাদিত্র মাত্র মনস রসেন। রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। রোমাঞ্চ কম্পা অশ্রুতরঙ্গ ভাজ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীবিঘ্র আরাধন নিত্য নানা সিঙ্গার তন মন্দির মাজ্জনাদ। শ্রীবিঘ্র আরাধন নিত্য নানা সিঙ্গার তন মন্দির মাজ্জনাদ। যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জত অপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। যুক্তস্য ভক্তাংশ নিযুঞ্জত অপি বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্ত সঙ্গান। চতুর্বিধ শ্রী ভগবৎ প্রসাদ সাধন্য তৃপ্তান হরিভক্ত সঙ্গান। কীর্তৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কীর্তৈব তৃপ্তিম ভজত সদৈব বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। শ্রীরাধিকা মাধবয়োর পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। শ্রীরাধিকা মাধবয়োর পার মাধুর্য লীলা গুণরূপ নাম নাম। প্রতিক্ষণাস্বাদনরূপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। প্রতিক্ষণাস্বাদনরূপস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই যাজালি ভীর্যু নিরপেক্ষ নিয়া। নিকুঞ্জ জুন রতিকেলি সিদ্ধই যাজালি ভীর্যু নিরপেক্ষ নিয়া। তত্রাদিদাখ্যা অতিবল্লবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। তত্রাদিদাখ্যা অতিবল্লবশ বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। সাক্ষাৎ ঋত্তেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবত এব সদ্ভি। সাক্ষাৎ ঋত্তেন সমস্ত শাস্ত্রই রুক্তস্তথা ভাবত এব সদ্ভি। কিন্তু প্রভোজ্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। কিন্তু প্রভোজ্য প্রিয় এব তস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম।
যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদং নগতি কুতোপি, যস্য প্রসাদাৎ ভগবৎ প্রসাদ, যস্য প্রসাদং নগতি কুতোপি, ধ্যায়ং স্তবংস্তস্য যশস্তি সন্ধম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম, ধ্যায়ং স্তবংস্তস্য যশস্তি সন্ধম, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা আগের দিনকে ধ্রুব মহারাজের কাহিনী পড়ছিলাম। হরে কৃষ্ণ, মনে আছে সবার একটু একটু? তো ধ্রুব মহারাজ তো ব্রহ্মার পুত্র হচ্ছে স্বয়ম্ভব মনু। স্বয়ম্ভব মনুর পত্নীর নাম হচ্ছে আপনার শতরূপা। এই স্বয়ম্ভব মনুর শতরূপার দুটো সন্তান আর তিনটে কন্যা ছিল, আকুতি, প্রসূতি আর দেবহূতি। প্রসূতির সাথে দক্ষের বিয়ে হয়েছিল, দেবহূতির সাথে কদ্মমণি বিয়ে হয়েছিল। আর এই দুই পুত্র, একটা হচ্ছে প্রিয়ব্রত, একটা হচ্ছে উত্থানপাদ। তো এই উত্থানপাদের ছেলে হচ্ছে ধ্রুব। উত্থানপাদ দুটো বিয়ে করেছিল। প্রথম বইয়ের নাম ছিল সুনীতি, আর দ্বিতীয় বিয়েটা করেছিল তার নাম ছিল সুরুচি। তো সুরুচির পুত্রের নাম উত্তম, আর এই সুনীতির পুত্রের নাম ধ্রুব। তো সুনীতিকে বিয়ে করলেও মানে উত্থানপাদ সুনীতিকে যখন সুরুচিকে বিয়ে করলো তারপরে, তখন মানে বড় বউ সুনীতিকে সে সেইভাবে আর ভালো না বেশে দূরে মানে রাজপ্রাসাদের এক কোণায় ফেলে রেখেছে। আর সুরুচির কথায় উত্থানপাদ উঠা বসা করে। এবার একদিন কি হলো, এই সুরুচি মানে যে জড়জাগতিক সম্পদের প্রতি আকৃষ্ট, সে সুরুচি। আর সুনীতি মানে যে নীতিকে মান্য করে, ধর্মকে মানে, সে হচ্ছে সুনীতি। তো সুনীতির পুত্র ধ্রুব একদিন রাজপ্রাসাদে উত্থানপাদ রাজ সিংহাসনে বসেছেন। আর সেই উত্থানপাদ যে রাজা, সে হচ্ছে সমগ্র যে সমগ্র বিশ্বের রাজা তখন উত্থানপাদ। তো সেদিকে সুরুচির ছেলে উত্তম, সে বাবার কোলে উঠে বসেছে। ধ্রুব মহারাজের বয়সও 5 বছর বাচ্চা। সে দেখছে তার ভাই উঠেছে বাবার কোলে, ওরও শখ হয়েছে বাবার কোলে উঠতে। যখন সে বাবার কোলে উঠতে যাচ্ছে, সেই সময় তার বিমাতা সুরুচি তাকে কোলে উঠতে দেয়নি, এবং পিতা উত্থানপাদও সুরুচির ভয়ে, তার এই বইয়ের ভয়ে, সেও কোনোরকম কোনো প্রতিবাদও করতে পারেনি। তো ধ্রুব মহারাজ খুবই অসন্তুষ্ট হলো যে তার পিতাও তাকে কোলে নিল না, পিতাও নিশ্চুপ। আর সেই সাথে সাথে সুরুচি এমন কিছু বাক্যবাণ প্রয়োগ করলো ওই ধ্রুবের প্রতিতে। তো এই 5 বছরের বালক ধ্রুবের মানে খুবই আঘাত লাগলো। ধ্রুব তো রাজার ছেলে, ক্ষত্রিয়, ক্ষত্রিয় রক্ত বয়েছে, কিন্তু কিভাবে অপমানটা করলো সুরুচি। বলল, হে ধ্রুব, তুমি তো পিতার কোলে বসতে পারবেই না, সিংহাসনেও বসতে পারবে না। যদি তুমি আমার গর্ভে জন্মগ্রহণ করতে, তাহলে তুমি পিতার কোলে বসতে পারতে এবং রাজ সিংহাসনেও বসতে পারতে। কিন্তু যেহেতু তুমি বিমাতা সুনীতির গর্ভে জন্মগ্রহণ করেছো, যেহেতু আমার গর্ভে তুমি জন্মগ্রহণ করনি, সেই কারণে তুমি রাজার কোলে উঠে বসতে পারবে না, তোমার এ স্বাদ পূর্ণ হবে না। যদি তুমি কোলে উঠে বসতে চাও, তাহলে তোমাকে নারায়ণকে সন্তুষ্ট করতে হবে, ভগবান নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। সন্তুষ্ট করে পরের জন্মে, এ জন্মে তার হবে না, পরের জন্মে তুমি আমার গর্ভে সন্তান হয়ে জন্মগ্রহণ করবে, তাহলে তুমি তোমার পিতা উত্থানপাদের কোলে বসতে পারবে, না হলে হবে না। তো এইরকম একটা মানে খুবই গায়ে আঘাত দেওয়ার মতো কথা
যে উনার গর্ভে জন্মগ্রহণ করলেই সে তার পিতার কোলে বসতে পারবে, নইলে বসতে পারবে না। বাচ্চা 5 বছরের বালক হলেও সে এই বিষয়টা তার গায়ে যথেষ্ট আঘাত লেগেছে। আমরা তো 5 বছর বয়স হলে এরকম কথা বলে তার মানেই বুঝতাম না ব্যাপারটা কী, কিন্তু এই ধ্রুব মহারাজ যথেষ্ট জ্ঞানী ছিলেন। 5 বছর হলে কী হবে, সেই কথাটা তার খুব গায়ে আঘাত লাগে এবং দণ্ডাহত সর্পের মতো সে ফুঁসতে থাকে। কিন্তু দেখলো যে ফুঁসতে থাকে কিন্তু প্রতিবাদ করতে পারছে না, 5 বছর বাচ্চা, কিন্তু ফুপাচ্ছে, হাঁ করে ফুপাচ্ছে, কানসার ফুপাচ্ছে। বাবাকে দেখছে নিরুত্তর, বাবাও কোনো প্রতিবাদ করছে না। তখন সাথে সাথে ধ্রুব মহারাজ সেখান থেকে প্রস্থান করলো। প্রস্থান করে তার নিজের মা সুনীতির কাছে গেল, সেখানে গিয়ে কান্নাকাটি করতে লাগলো। তখন যে দাস দাসীরা আছে তারা কি মা সুনীতিকে বলল যে এরকম ঘটনা ঘটেছে, তার বিমাতা সুরুচি ধ্রুবকে এইভাবে অপমান করেছে। তখন মাতা সুনীতি বলল যে হে ধ্রুব পুত্র, তোমার বিমাতা তোমাকে যে বলেছে তার জন্য তুমি দুঃখ পেও না। আর একদিক দিয়ে তো তিনি ঠিকই বলেছেন, তোমার পিতা উত্থানপাদ আমাকে তো সেই স্ত্রী হিসাবে সেই সম্মানটুকুও দেয় না। আর বিমাতা তোমাকে যখন বলেছে যে নারায়ণের সন্তুষ্ট করে তার গর্ভে জন্মগ্রহণ করার কথা বলেছে, তো তার গর্ভে জন্মগ্রহণ করার কথা বলেছে সেটা বড় কথা নয়, সে তো তোমাকে নারায়ণকে সন্তুষ্ট করার কথা বলেছে। তো আমি তোমাকে কিছুই উপকার করতে পারবো না, কিন্তু তুমি একমাত্র তোমার নারায়ণের তুমি শরণাগত হও। বিমাতা যে বলেছে নারায়ণের, এই একটা ভালো কথা তিনি বলেছেন, তুমি সম্পূর্ণরূপে নারায়ণের শরণাগত হও। কারণ তোমার প্রপিতামহ ব্রহ্মা, যিনি গর্ভদোষায়ী বিষ্ণুর নাভিপদ্ম থেকে সৃষ্টি হয়েছিল, তিনিও বহু বছর ভগবানের জপ তপস্যা করার পর এই সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা হয়েছেন। এবং তোমার পিতার পিতা স্বয়ম্ভ মনু, সেও অনেক দান যজ্ঞ প্রতিষ্ঠা করেছেন। তো তুমি নারায়ণের ভগবানের শরণাগত হও এবং সেটাই হবে তোমার উত্তম পথ। এবং তুমি কোনো মাৎসর্য রেখো না, মনের মধ্যে বিমাতার প্রতি কোনো অহংকার বা হিংসা রেখো না। সে তোমাকে এইভাবে অপমান করেছে বলে তার বিমাতার প্রতি বা তোমার ভাইয়ের উত্তমের প্রতি কোনো রকম মাৎসর্য রেখো না, তুমি এইভাবে ভগবানের আরাধনা করো। তো মা সুনীতি যথারীতি সন্তানকে সঠিকভাবে নির্দেশ দিলেন আর বললেন, তুমি কিন্তু দেবতাদের শরণাগত হও না। দেবতারা, তুমি যদি দেবতাদের শরণাগত হও, এই দুর্গা, লক্ষ্মী, কালী, সরস্বতী, কত দেবতা রয়েছে, 33 কোটি দেবতা, এদের শরণাগত হলে এরা তোমাকে ধন দৌলত ঐশ্বর্য যা চাইবে দেবে। তোমারও তো পার্থিব বস্তুই দরকার, পিতার কোলে বসতে দেয়নি, তো এগুলো তুমি পাবে। কিন্তু দেবতারা যে জিনিস দেবে সেই জিনিসগুলো ক্ষণস্থায়ী। তারা সেই জিনিসকে তোমাকে হয়তো দিল, কিন্তু সেটা সে রক্ষা করার জন্য সে কোনো প্রতিশ্রুতি দিতে পারবে না দেবতা। যেমন আপনার 1 কোটি টাকা লটারি বাঁধিয়ে দিল, ভগবানের কাছে প্রার্থনা করলেন, মা আমার কাছে 1 কোটি টাকা লটারি বাঁধিয়ে দাও। অনেক প্রার্থনা করলেন, বাতাসা উড়ালেন, ব্যাস লটারি একটা বেঁধে গেল। লটারি নিয়ে বাড়িতে আসতেন, মাঝপথেই আপনাকে খুন করে আরেকজন ডাকাত দস্যু নিয়ে চলে গেল। লটারি বাঁধলো বটে, কিন্তু ঘরে আর আসলো না। তাই দেবতাদের কাছ থেকে ধন দৌলত নিলে পরে সেটার পরিণাম সেটা ক্ষণস্থায়ী। কিন্তু যদি ভগবান বিষ্ণু, নারায়ণ, শ্রীকৃষ্ণ এদের কাছ থেকে যদি তুমি কিছু পাও, সেটা হচ্ছে শাশ্বত, সেটা কখনোই কোনোদিন শেষ হবে না। তো মা সুনীতি বারবার করে ধ্রুব মহারাজকে বললেন, তুমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের, নারায়ণের, বিষ্ণুর তারই শরণাগত হও। তো ধ্রুব মহারাজ তখন সংসার ত্যাগ করে তিনি এই 5 বছরের বালক তিনি বনে চলে আসলেন গভীর তপস্যা করবেন বলে। কারণ মা বলেছে একমাত্র নারায়ণকে সন্তুষ্ট করতে হবে এবং মনের মধ্যে জেদ, আমার পিতামহ উত্থানপাদের কী আর সাম্রাজ্য, আমার পিতামহের পিতা স্বয়ম্ভ মনু, তারও পিতা ব্রহ্মা যতটা সাম্রাজ্যের অধিকারী, যতটা বড় পদ পেয়েছে তার থেকেও বড় পদ আমার চাই। মানে কিছু বোঝে না, কিন্তু 5 বছর বালক, কিন্তু তার মনে এইটা, আমার পিতা উত্থানপাদ, তার পিতা স্বয়ম্ভ মনু, তার পিতা ব্রহ্মা, তারও যত বড় তার ক্ষমতা, সাম্রাজ্য, যত বড় পদ পেয়েছে তার থেকেও বড় পদ আমি চাই। 5 বছরের বাচ্চা সেই নিয়ে সে বনের মধ্যে গেছে। আর তখনকার দিনে বনে তো বাঘ সিংহ থাকতো,
জীবন যে কেউ বনে গেলে ফিরে আসবে এমন ব্যাপার ছিল না। এই সামান্যতেও আমাদের আগে যখন এই ইয়েতে গঙ্গাসাগরে যেত তখন কী বলা হতো, সব সাগর বারবার গঙ্গাসাগর একবার। তার কারণটা কী ছিল, সেই সময় গঙ্গাসাগর পার হতে গিয়ে অনেক নৌকা ডুবে যেত ঝড় বা বৃষ্টিতে, অনেক সময় ডাকাতিয়ে তাদেরকে মেরে ফেলা হতো। সে যে গঙ্গাসাগরে যে চান করে ফিরে আসবে, তো সেটাই একটা বিরাট ব্যাপার ছিল, যে অনেকেই ফিরে আসতে পারতো না। হ্যাঁ, সেই রকম আগেকার দিনে বনে জঙ্গলের মধ্যে তপস্যা করতে যাবে, সেই সন্তান ঘরে ফিরে আসবে, এরকম আশা করা খুব কঠিন ছিল, খুব অবস্থা। এমনকি আজ থেকে 500 বছর আগে বৃন্দাবনেও বাঘসিংহ ছিল, যারা সাধু সাধু ছিল। তো কামাখ্যাতেও এখনও সিংহ আছে। কামাখ্যায় যদি মন্দিরে যান, ওর নিচে নামা যায়, সেখানেও সিংহ আছে। তো ওখানকার সিংহ সম্বন্ধে আমি শুনেছি, আমি নিচে নেমেছিলাম, সাধুদের কুঠিরে গিয়েছিলাম আমি, সেখানে আমরা শুনেছি, সাধুরা বলেছে যে ওই সিংহ দেখা দেয়, কিন্তু মুনি ঋষিদের কাউকে কামড় দেয় না, খায় না। মানে জঙ্গলের সিংহ বটে, কখনো কখনো মুনি ঋষিদের আশ্রমের কাছে চলে আসে, কিন্তু কোনো ঋষিকে বা ইয়েকে আক্রমণ করে না, ভগবানের কৃপা। হরে কৃষ্ণ। তো যাই হোক, তো ধ্রুব মহারাজ সেই বনে গেছে। তো ধ্রুব মহারাজ যখন বনে জঙ্গলে গেছে, তো ভগবানের কাছে খবর চলে গেছে। ভগবান তো জানে এ কি করবে, তারপরে কি হবে। ভগবান তো অতীত বর্তমান ভবিষ্যৎ সব দেখতে পায়। সাথে সাথে ভগবান নারায়ণকে পাঠিয়ে দিয়েছে, যাও ছেলেটাকে একটু দেখো, বুঝাও ওকে, ও এই বয়সে এই বনের মধ্যে এসছে, বাঘসিংহ খেয়ে নেবে, ওকে বুঝিয়ে ঘরে ঘরে পাঠিয়ে দাও। নারায়ণ বলছে, নারদমণিকে পাঠিয়ে দিয়েছে। নারদমণি এসছে, এসে বলছে যে হে ধ্রুব, তুমি কি হয়েছে? বিমাতা একটু বলেছে, তুমি বাচ্চা ছেলে, এখন তো তোমার খেলার বয়স, তুমি এসব তপস্যা করতে এসছো, তুমি ঘরে ফিরে যাও, যখন বয়স হবে, উপযুক্ত সময় হবে, তখন তুমি এসে তপস্যা করো, এখন তুমি ঘরে ফিরে যাও। অনেক করে বুঝালেন, কিন্তু ধ্রুব বলল, না, আমি নারায়ণকে সন্তুষ্ট করবই, এবং আপনি আমাকে সেই সুযোগ দিন, কি করলে পরে আমি আমার প্রপিতামহ ব্রহ্মার থেকেও বড় পদ আমি লাভ করতে পারি, সেরকম আমাকে মন্ত্র দিন বা আমাকে পথ দেখান। আপনি নারদমণির কাছে প্রার্থনা করল। কিন্তু আপনার যে মানে যে উপদেশ, সেটা আমি এখন গ্রহণ করতে পারছি না, কারণ আমি ক্ষত্রিয় বংশের সন্তান। আমার ক্ষত্রিয় রাগজনিত যে দেশ বা ক্ষত্রিয় রাগ রয়েছে, তার জন্য আপনার উপদেশ, ভালো উপদেশ হলেও আমি গ্রহণ করতে পারছি না। আপনি আমাকে ক্ষমা করুন, আমাকে উপযুক্ত মার্গ দেখান। তখন নারদমণি তাকে মন্ত্র দিল, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো এই মন্ত্রটা দিল, এটাকে বোধহয় দ্বাদশাক্ষরী মন্ত্র বলা হয়। ওং নমো প্রত্যেকটি শব্দ গুনে গুনে বলা হয় ওং নমো ভগবতে বাসুদেবায়, দ্বাদশাক্ষরী মন্ত্র। যেমন ওং শিবায় নমঃ, এটা পঞ্চ অক্ষরী মন্ত্র। এরকম দ্বাদশাক্ষরী মন্ত্র, অষ্টাক্ষরী মন্ত্র, পঞ্চ অক্ষরী মন্ত্র আছে। তো দ্বাদশাক্ষরী মন্ত্র হচ্ছে এটা, ওং নমো ভগবতে বাসুদেবায়। তো এই মন্ত্রটা নারদমণি ধ্রুব মহারাজকে দিলেন। আর ভগবান কীরকম দেখতে, হ্যাঁ, শঙ্খ চক্র গদা পদ্ম, কেমন তার কেশ সুবর্ণ, তার কেমন দেখতে, সেই রূপ, ভগবানের রূপ বর্ণনা করলেন। কারণ সে তো জানে না ভগবান কেমন দেখতে। ভগবানের রূপটা বর্ণনা করলে সে হৃদয়ের মধ্যে সেই ভগবানকে, রূপটাকে কল্পনা করে সে তপস্যা করতে পারবে। ভগবান কেমন দেখতে, তার গায়ের বর্ণ কেমন, নীলবর্ণ, হ্যাঁ, উজ্জ্বল জ্যোতি বেরোচ্ছে গা দিয়ে শরীর। তো এই ভগবানের রূপ বর্ণনা করার পরে নারদমণি তাকে ওখানে তপস্যা করার জন্য। তো ওখানে ধ্রুব মহারাজ তপস্যা করছেন। প্রথম মাসে কি হলো, ওখানে যে কয়েদবেল, মানে কদবেল বলেন না, কদবেল আর কুল, ছোটো ছোটো কুল হয়। প্রথম মাসে 3 দিন অন্তর অন্তর সেই কয়েদবেল আর কুল খেতে লাগলো, প্রথম মাস। দ্বিতীয় মাসে গাছে যে পাতাগুলো পড়ে, সেই শুকনো পাতাগুলো খেতে লাগলো। মানে সাদা এমনি সবুজ পাতাগুলো ছিললে গাছের কষ্ট হবে, তো গাছের যে পাতাগুলো পড়ে গেছে, সেই হলুদ পাতাগুলো, সেইগুলো খেয়ে পরে মাসে 6 দিন অন্তর সে পাতা খেতে লাগলো। তারপরে মাসে খাওয়া বন্ধ করে দিল, তখন জল বা বায়ু ভক্ষণ করলো, তারপরে সেটাও বন্ধ করে দিল। এইভাবে এক এক মাসে সে এইভাবে নিজেকে উত্তরণ করছে। এখন আমরা ভাববো যে এটা কী করে সম্ভব। হ্যাঁ, যখন ভগবানের যদি এরকম তপস্যা করতে যাওয়া যায়, তখন ভগবান সেই শক্তি দিয়ে দেয়। আপনারা বুঝতে পারছেন তো, এখন যদি আপনারা বদ্রিকা এবং
তার উপরে যে হিমালয় পাহাড়ে যে মুনিষীরা বসে আছে, ধ্যান করছে, হ্যাঁ, বরফের উপরে গায়ে বরফের চাদর পড়ে গেছে, খালি গা, তার উপর বরফের চাদর পড়ে গেছে, মানে বরফ তার উপর জমে গেছে, সেখানে বসে ধ্যান করছে। হ্যাঁ, কী খাচ্ছে কী না খাচ্ছে, আর ওই রকম বরফে ঠান্ডার মধ্যে আমরা তো নিউমোনিয়া হয়েই মরে যাব, কিন্তু মনীষীরা সেটা করতে পারে। তাদের অষ্টসিদ্ধি যোগ রয়েছে, ভগবান তাদের খাবার জোগাড় করে দেয়, এবং না খেলেও তাদের কোনো ভগবান তাদের সেই অবস্থা দেয়। আর তারা উদ্ধরেতা মানে ব্রহ্মচর্য পালন করে, মানে উদ্ধরেতা মানে এরা বীর্যস্খলন করে না, ব্রহ্মচারী, যার ফলশ্রুতি এদের শরীরে এমনই শক্তি বা তপস্যা আছে যে শরীরে ওই বরফগুলো গার উপর চাই হয়ে পড়লেও তার শরীরের গরমে সেইগুলো তার শরীরে কোনো ক্ষতি করে না। এইরকম ধরুন না, আমাদের কৃষ্ণ এক আঙুলে সে গোবর্ধন পাহাড় তুলেছিল, তো গোবর্ধন পাহাড় তুলে এক আঙুলের মধ্যে সে কতটা শক্তি তার আঙুলের মধ্যে সে স্থাপিত করেছিল যে গোবর্ধন পাহাড়কে তুলে দিতে পারে। তো সেরকম মনীষীদের সে সমস্ত ক্ষমতা আছে যে যারা অষ্টসিদ্ধি পায়। দেখা গেছে অনেকে যারা মানে সাংবাদিক আছে, অনেক গুহাতে গেছে কোনো সন্ন্যাসীর কাছে, সেই গুহার মধ্যে পাহাড়ের মধ্যে গভীর গুহা, এই তুই কী খাবি রাত্রিবেলায়? বলছে এই গুহার মধ্যে কী খাবো আবার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোর জন্য একটু রসগোল্লার পায়েসের ব্যবস্থা করছি, আর দুটো লুচি দিই, 4টে লুচি দিই, হয়ে যাবে। ওমা কী বলে রে সাধু বাবা, লুচি দেবে পায়েস দেবে, এরকম হাত পাতলো, কোথা থেকে চলে আসলো দিচ্ছে খেতে। তো ও যে সাংবাদিক বলছে যে কী ব্যাপার, এই গুহার মধ্যে এরা কী করে পেলো গরম টাটকা লুচি, ধোয়া বেরোচ্ছে, পায়েস। তো এরা হচ্ছে অষ্টসিদ্ধি যোগী, এরকম মহামায়াকে তারা করে রেখেছে, সন্তুষ্ট করে রেখেছে। ওরা ওখানে বসে যা চায় ওরা তাই পেতে পারে। এখন সব ঋষিরা পাবে কিনা জানি না, সেরকম যারা যোগী আছে তারা ইচ্ছা করলে তাদের করতে পারে। তো সেই জন্য এই ধ্রুব মহারাজের যে এইরকম তপস্যা, তারপরে একেবারে কোনো খাওয়া দাওয়া বন্ধ, নিঃশ্বাস শুধু নাক দিয়ে নিঃশ্বাস নেওয়াটাও বন্ধ করে দিচ্ছে, হ্যাঁ, সারা ব্রহ্মাণ্ড থরহরি কাঁপা শুরু করে দিয়েছে তার এই তপস্যায়। 6 মাসের তপস্যায় ব্রহ্মাণ্ড কাঁপছে। ব্রহ্মাণ্ড নৌকা যেমন দোলে তার ভারে, নৌকার উপর যদি হাতি ওঠে তাহলে কী হবে, নৌকাটা এদিক ওদিক করবে না, দুলবে। তো সেরকম ধ্রুব মহারাজের পদভারে পৃথিবী কম্পিত হচ্ছে, যেন পৃথিবী দুলছে। তখন দেবতারা ছুটে গেল ব্রহ্মার কাছে, এ কী হলো, কী হয়েছে, পৃথিবীর এরকম অবস্থা কেন, তারা ভয় পেয়ে গেছে। তখন ব্রহ্মা দেবতাদের নিয়ে ক্ষীরোদসাগরে গেছে, ক্ষীরোদসায়ী বিষ্ণুর কাছে, যে প্রভু কী হয়েছে। তখন ভগবান বিষ্ণু বললেন, তোমরা ঘরে ফিরে যাও, আমি ধ্রুব মহারাজ এখন তপস্যা করছেন, আমি ওনাকে দেখছি। স্বয়ং তখন বিষ্ণু ধ্রুব মহারাজের সামনে এসে উপস্থিত হলেন। এসে উপস্থিত হওয়ার পরে ধ্রুব মহারাজ তো অন্তরে সেই বিষ্ণুর মূর্তি স্থাপন দেখছিলেন। যখন ভগবান এসে তার সামনে এসে দাঁড়িয়েছে, তখন চোখ খুলে দেখছেন যে ভিতরে যাকে দেখছিল সে তখন বাইরে দাঁড়িয়ে আছে। তখন ভগবান যখন বাইরে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছে ভগবানের অপরূপ সেই রূপ, সুন্দর জ্যোতি বেরোচ্ছে ভগবানের মুখ দিয়ে, মুখে সেই করুণ মানে মিষ্টি হাসি, এত প্রেমাস্পদ হাসি, এবং ধ্রুবর প্রতি স্নেহপূর্ণ আলিঙ্গনে তাকিয়ে আছে। ধ্রুব মহারাজ সেটা 5 বছরের বাচ্চা, সেটা দেখে ভগবানের এরকম রূপ দেখে সে ভগবানকে যে প্রশংসা করবে, স্তুতি করবে, তার তো কোনো মন্ত্র জানা নেই। সেজন্য আপনাদের বলি যে মন্ত্রগুলো শিখতে হবে, স্তুতিগুলো করতে হবে, শিখতে হবে। তো ধ্রুব মহারাজ বলতে পারছে না কি বলবে। তো বিষ্ণু বুঝতে পারলেন যে ধ্রুব মহারাজের অবস্থাটা, বাচ্চা ছেলে, কোনো মন্ত্র শ্লোক জানে না। তখন বিষ্ণু কী করলেন, হাতের শঙ্খটা নিয়ে ধ্রুব মহারাজের কপালে স্পর্শ করিয়ে দিলেন। যে স্পর্শ করিয়ে দিল, তখন ধ্রুব মহারাজ ভগবানের স্তুতি করতে লাগলেন, নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায়। না, এটা না, সে হচ্ছে ভগবানের ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি প্রকর সদ্মশ কল্পবৃক্ষ লক্ষাবিতেশ সুরভি অভিপালয়ন্তম লক্ষ্মী সহস্র শত সম্ভ্রমম সেব্যমানম গোবিন্দম আদি পুরুষং তমহং ভজম। এরকম ভগবানের কৃপায় যে সমস্ত শ্লোক আছে, ধ্রুব মহারাজের কণ্ঠে মুখ দিয়ে এখন একেবারে ফোয়ারার মতো বেরোতে লাগলো। তো আমার কথা হচ্ছে, ধ্রুব মহারাজ তো অনেক উচ্চ স্তরের সাধক ছিল, আমরা তো উচ্চ স্তরের সাধক নই।
তো আমাদের তো এই সমস্ত ব্রহ্মসংহিতা, এই সমস্ত গুরবাষ্টকমের শ্লোক, শিক্ষাষ্টকমের শ্লোক, এগুলো তো কিছু মুখস্থ করে রাখতে হবে। যদি কোনো দিন আমাদের সামনে ভগবান এসে দাঁড়ায়, তাকে তো কিছু বলতে হবে। তখন যদি বলতে না পারি কী হবে? এখন এই জন্মে মানুষ্য শরীর পেয়েছি, এখনও যদি মুখস্থ না করি, পরের জন্ম যদি মনুষ্য শরীর না পাই, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, সেই কারণে কষ্ট করে হোক একটা একটা করে শ্লোক প্রতিদিন পড়তে 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 6 মাসে মুখস্থ হবে। মুখস্থ হবে না বলে কোনো কথা নেই, মুখস্থ প্রত্যেকেরই হবে। হরে কৃষ্ণ। তো তারপরে তখন নারায়ণ স্তুতি করার পর নারায়ণ তাকে বলল যে তুমি যে প্রার্থনা করেছো যে তোমার প্রপিতামহ ব্রহ্মার থেকেও বড় সাম্রাজ্য তোমার চাই, তো আমি তোমাকে ধ্রুবলোক প্রদান করছি। তো তখন ভগবানের ওই রূপ দেখে ধ্রুবরাজ বলছে আমি আর কিছু চাই না, আমি যা চেয়েছিলাম, তো আমি তো বাচ্চাই বুঝতে পারিনি যে আপনাকে পাওয়া এর থেকে যে অনেক বেশি মূল্যবান সেটা আমি বুঝতে পারিনি। তো আমাকে এখন আর বরটা দিতে হবে না, আপনার যাতে সঙ্গ করতে পারি, আপনার ভক্ত সঙ্গ যেন আমায় দেন, যেন আপনাকে আমি সবসময় আপনাকে জপ তপস্যা করতে পারি, আপনার সঙ্গ করতে পারি, আপনার ভক্তের সঙ্গ করতে পারি। আমার ওই যে ছোট বাচ্চা বলে আমি যে আমার প্রপিতামহর থেকে বড় সম্পদ, বড় ঐশ্বর্য চেয়েছি, আমি বাচ্চা বলে চেয়েছি, ওগুলো আমায় আর দিতে হবে না। ভগবান তা হবে না, আমি যখন এসছি, তুমি যখন চেয়েছো, তুমি আমার যে ধাম ধ্রুবলোক, হ্যাঁ, সেই ধ্রুবলোক তোমাকে দিচ্ছি। তুমি 36,000 বছর পৃথিবীতে শাসন করবে, তারপরে তুমি এই ধ্রুবলোকে তুমি আসবে। তো পৃথিবীর ধ্রুবলোকটা কোথায়? আমরা যে পৃথিবীতে রয়েছি এটা হচ্ছে চতুর্দশ ভুবন। চতুর্দশ ভুবনটা কী হতে হয়? ব্রহ্মার নাভিপদ্ম থেকে যে পদ্মফুলের নালটা উঠলো, তারপরে ব্রহ্মা বসে আছে, এই পদ্মফুলের নালের মধ্যে 14টা ভুবন রয়েছে। পদ্মফুলের নালে এই মাঝখানটায় আমরা রয়েছি, এই পৃথিবী। আমাদের নিচে অতল, বিতল, তলাতল, সতল, রসাতল এ রয়েছে, পাতাল, আর উপরে ব্রহ্মলোক, তপলোক, আবার ব্রহ্মলোক পর্যন্ত। তো এই উপরের দিকে 7টা লোক আর নিচের দিকে 7টা লোক, তো মাঝখানে আমরা রয়েছি। এই 14 ভুবন অতিক্রম করে তারপরে যদি আমরা যাই, তাহলে বিরজা নদী পার হতে হবে, তারপর শিবলোক, তারপরে বৈকুণ্ঠ, তারপরে অযোধ্যা। এই বৈকুণ্ঠর উপরে এই ধ্রুবলোকটা অবস্থান করছে। আর এই ধ্রুবলোকটা কী আছে? ধ্রুব তারা, যে ধ্রুবলোক, এই ধ্রুব তারা বা মেরু নক্ষত্র বলা হয়, একে ঘিরে সমস্ত ব্রহ্মাণ্ডের তারামণ্ডলগুলো ঘুরছে। আকাশের যে তারাগুলো রয়েছে এই ধ্রুব তারাকে বেষ্টন করে ঘুরছে। আগেকার দিনে কী হতো, যে গরু দিয়ে ধান মাড়াই করা হতো না, মাঝখানে একটা লাঠির সাথে 2টো বলদ গরু বেঁধে দিত, লাঠিতে হ্যাঁ হ্যাঁ করে চালাতো, চারদিকে ঘুরতো। তো ধ্রুবলোককে বেষ্টন করে সমস্ত আকাশের তারামণ্ডল যেগুলো রয়েছে ব্রহ্মাণ্ডে, সেই তারামণ্ডলগুলো ধ্রুবলোককে বেষ্টন করে ঘুরছে। ধ্রুবলোকটা স্থির, যে কারণে আগেকার দিনে যখন এখনকার মতো টেকনোলজি তখন ছিল না, যখন জাহাজের ক্যাপ্টেন, তখন তারা সব তারাগুলো দিক ওদিক হয়ে যাবে, ধ্রুব তারা তো একদিকেই থাকে, এক জায়গায় থাকবে, ও তো নড়বে না। ধ্রুব তারাকে দেখে সন্ধ্যা লাগলে ধ্রুব তারাকে দেখে জাহাজের দিক নির্দেশ করতো, আমি কোন দিকে কত অ্যাঙ্গেলে আমি যাব, গেলে পরে আমি কোন দেশে পৌঁছাবো। ওই ধ্রুব তারাকে দেখে তারা, কাটা কম্পাস ছিল, প্লাস এই ধ্রুব তারাকে দেখে মাঝ সমুদ্রে তারা পথ নির্দেশ করতো। এই ধ্রুব তারা, তাহলে এই ধ্রুবলোকটা সমস্ত ব্রহ্মাণ্ড ধ্বংস হলেও ধ্রুবলোক কখনো ধ্বংস হবে না, কারণ ব্রহ্মারও মৃত্যু আছে এক সময়। ব্রহ্মা যেমন আমাদের যে সত্য, তেতা, দাপর, কলি, এই কলিযুগ হচ্ছে 4,32,000 বছর, তার ডবল হচ্ছে 8,64,000 বছর দাপর, তার সাথে 4,32,000 যোগ কলি 13 লক্ষ সামথিং, সেটা হচ্ছে সত্য, তেতা, সত্য, তেতা, দাপর, কলি। তো তেতা, তারপরে হচ্ছে সত্যযুগ, সত্যযুগ হচ্ছে 18 লক্ষ সামথিং। তো সব মিলে 17,96,000 কত, সব মিলে 43,20,000 বছর হচ্ছে সত্য, তেতা, দাপর, কলি মিলে একটা চতুর্যুগ। 4টে যুগকে যদি একসাথে করি 43,20,000 বছর। এরকম একটা চতুর্যুগ, এরকম 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একটা দিন, মানে একটা দিন মানে 12 ঘন্টা। আর 1000 চতুর্যুগ হলে ব্রহ্মার একটা রাত 12 ঘন্টা। তাহলে ব্রহ্মার 24 ঘন্টা মানে 2000 চতুর্যুগ, একটা ব্রহ্মার একটা দিন হলো। এরকম ব্রহ্মা প্রায় 100 বৎসর বেঁচে থাকে, মানে ব্রহ্মার আয়ুষ্কাল কোটি কোটি বছর, কিন্তু তারপরেও ব্রহ্মার মৃত্যু হচ্ছে।
অত দীর্ঘ জীবনের পরেও তারও মৃত্যু হচ্ছে, তারপরে আবার আরেকজন ব্রহ্মা এসে তার সিংহাসনে বসবে। সুতরাং কেউ কেউ চিরস্থায়ী নয়, কিন্তু ধ্রুবলোক চিরস্থায়ী। ওটা ভগবানের নিজের ধাম, সেটা হচ্ছে চিরস্থায়ী, তার কখনো বিনাশ হবে না। তো সেই ধ্রুবলোকটা দান করেছে ধ্রুবকে। এত এবার ধ্রুব যখন ভগবান আরও বললেন যে দেখো তুমি এবার ঘরে ফিরে যাও, আর ভবিষ্যৎবাণী করে দিলেন তোমার ভাই যে উত্তম কোনো একদিন বনের মধ্যে শিকার করতে যাবে, সেই সময় যক্ষ কোনো বড় যক্ষের হাতে সে মারা যাবে, আর তোমার বিমাতা সুরুচি তার পুত্র শোকে সে বনে যাবে, সেখানে সে দাবানলে পুড়েও সেও মারা যাবে। তারপরে তুমি এই জগতে 36,000 বছর তুমি রাজত্ব করবে, তারপরে তুমি ধ্রুবলোকে ফিরে আসবে, তোমার জন্য দিব্য রথ আসবে। হ্যাঁ, তো এইভাবে ধ্রুব মহারাজ তো বর পেলেন। ধ্রুব মহারাজ এবার ঘরে ফিরবেন। হরে কৃষ্ণ। তো ঘরে ফিরবেন, আমরা এবার সেখান থেকে আমরা এবার আসছি। আগের দিন এতটা পর্যন্ত কিছুটা আলোচনা করেছিলাম। এবার তো তিনি যখন ঘরে ফিরবেন তখন রাজা নারদমণি তো খবর দিয়ে দিয়েছে যে হে উত্থানপাদের কাছে নারদমণি এসেছিলো যে তুমি এত চিন্তা করছো কেন? বলছে আমি চিন্তা করছি আমার পুত্র এরকমভাবে বনে চলে গেছে, আমি তাকে সেইভাবে সম্মান প্রদর্শন করতে পারিনি আমার পত্নী সুরুচির ভয়ে। এখন আমি খুবই অসহায় বোধ করছি, আমি পিতা হিসাবে খুব একটা গভীর অন্যায় করে ফেলেছি। নারদমণি বলল তোমার চিন্তা করতে হবে না, ও বনে গেছে, তোমার বাঘসিংহ তোমার সন্তানকে কেউ খেতে পারবে না, সে অচিরেই ফিরে আসবে এবং সে ভগবানের কৃপা পেয়েই ফিরবে। তো ধ্রুব মহারাজ যখন ফিরছেন খবর পেয়ে গেল উত্থানপাদ, তখন উত্থানপাদ সেই হাতি, তারপর হচ্ছে পালকি, হ্যাঁ, সুরুচি সুনীতি সবাই একসাথে তার ভাই উত্তমকেও নিয়ে গেছে। হাতির পিঠে করে ধ্রুব মহারাজ তার ভাই উত্তমকে নিয়ে রাজসভায় ফিরছে। রাজার রাজবাড়ির মানে সমস্ত পুরো নারীরা ধ্রুব মহারাজকে আশীর্বাদ করছে, তাদের ফুল দিয়ে তোরণ সাজানো হয়েছে, ধ্রুব মহারাজ ফিরছে। তো এইভাবে ধ্রুব মহারাজকে অভ্যর্থনা করেছেন উত্থানপাদ তার ছেলে ফেরার পরে। তো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তার এই যে ধ্রুব মহারাজ যে তপস্যা করেছিল সেটা হচ্ছে কালীন, আমাদের যমুনা আছে, যমুনা নদী, যমুনার মানে জলে প্রতিদিন স্নান করতেন। সেখানে ধ্রুব মহারাজ যেখানে যান বৃন্দাবনে, সেখানে তিনি 12টি বন রয়েছে, তো মধুবন হচ্ছে তাদের একটি, আর এই মধুবনে ধ্রুব মহারাজ তপস্যা করেছিল। তো 12টা বৃন্দাবনে 12টি বন আছে। তো হচ্ছে যমুনার পূর্ব তটে রয়েছে 5টি বন, ভদ্রবন, বিলবন, লোহবন, ভান্ডির বন এবং মহাবন। আর যমুনার পশ্চিম তটে রয়েছে 7টি বন, মধুবন, তালবন, কুমুদবন, বহুলাবন, কাম্যবন, খদির বন এবং বৃন্দাবন। এই যে মধুবন, এই মধুবনে বসে ধ্রুব মহারাজ তপস্যা করেছিলেন। হরে কৃষ্ণ। এটা আরেকবার বলে নিই যে ধ্রুব মহারাজ যে এই যে 6 মাস যে তপস্যা করেছিল, প্রথম মাসে ধ্রুব মহারাজ কেবল তার দেহ ধারণের জন্য প্রতি 3 দিন অন্তর কেবল কপিত্থ এবং বদ্রি ফল ভক্ষণ করেন। এইভাবে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনায় উন্নতি সাধন করতে থাকেন। দ্বিতীয় মাসে ধ্রুব মহারাজ প্রতি 6 দিন অন্তর কেবল শুষ্ক তৃণ এবং পত্র আহার করতে থাকেন। এইভাবে তিনি ভগবানের আরাধনা করতে থাকেন। তৃতীয় মাসে প্রতি 9 দিন অন্তর তিনি কেবল জল পান করেছিলেন। এইভাবে পূর্ণরূপে সমাধিমগ্ন হয়ে তিনি উত্তম শ্লোক পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। চতুর্থ মাসে ধ্রুব মহারাজ
প্রাণায়ামের প্রক্রিয়ায় সম্পূর্ণরূপে আয়ত্ত করেছিলেন এবং তার ফলে তিনি কেবল প্রতি 12 দিন অন্তর শ্বাস গ্রহণ করেছিলেন। এইভাবে সম্পূর্ণরূপে ধ্যানমগ্ন হয়ে তিনি পরমেশ্বর ভগবানের আরাধনা করেছিলেন। আর পঞ্চম মাসে রাজপুত্র ধ্রুব তার শ্বাস এমনভাবে নিয়ন্ত্রণ করেছিলেন যে তিনি একটি স্তম্ভের মতো নিশ্চলভাবে এক পায়ে দাঁড়িয়ে থাকতে সমর্থ হয়েছিলেন। এইভাবে তিনি তার মনকে পরব্রহ্মে সম্পূর্ণরূপে একাগ্র করেছিলেন। তিনি সম্পূর্ণ তার ইন্দ্রিয় সকল এবং তাদের বিষয়সমূহ নিয়ন্ত্রণ করেছিলেন এবং এইভাবে তার মনকে অন্য কোনো বিষয়ে বিক্ষিপ্ত না হতে দিয়ে তিনি পরমেশ্বর ভগবানের রূপে একাগ্র করেছিলেন। ধ্রুব মহারাজ যখন এইভাবে সমগ্র জড়সৃষ্টির আশ্রয় এবং সমস্ত জীবের প্রভু ভগবানকে ধারণ করেছিলেন, তখন ত্রিভুবন কম্পিত হতে শুরু করেছিল। রাজপুত্র ধ্রুব যখন তার এক পায়ের উপর অবিচলিতভাবে দাঁড়িয়েছিল, তখন তার পদাঙ্গুষ্ঠের পীড়নে নিপীড়িত হয়ে পৃথিবীর অর্ধাংশ অবনত হয়েছিল। ঠিক যেমন একটি হাতিকে নৌকায় করে নিয়ে যাওয়ার সময় তার দক্ষিণ এবং বাম পদ পরিবর্তনে নৌকাটি প্রকম্পিত হয়। ধ্রুব মহারাজ যখন তার পূর্ণ একাগ্রতার প্রভাবে সমগ্র চেতনার উৎস ভগবান শ্রীবিষ্ণুর মতো ভারী হয়ে গেছে, তখন তার দেহের দ্বারগুলি রুদ্ধ করার ফলে সমগ্র ব্রহ্মাণ্ড শ্বাসরুদ্ধ হয়েছিল এবং সমগ্র লোকের সমস্ত মহান দেবতারা এইভাবে রুদ্ধশ্বাস হওয়ার ফলে পরমেশ্বর ভগবানের শরণ গ্রহণ করেছিল। দেবতারা বললেন, হে ভগবান, আপনি স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবদের আশ্রয়। আমরা অনুভব করেছি যে সমস্ত জীবদের শ্বাস রুদ্ধ হয়ে গেছে। পূর্বে আমাদের কখনো এইরকম কোনো অভিজ্ঞতা হয়নি। যেহেতু আপনি সমস্ত শরণাগত জীবদের চরম আশ্রয়, তাই আমরা আপনার শরণাগত হয়েছি। দয়া করে আপনি আমাদের এই বিপদ থেকে উদ্ধার করুন। পরমেশ্বর ভগবান উত্তর দিয়েছিলেন, হে দেবতাগণ, তোমরা বিচলিত হয়েও না। মহারাজ উত্থানপদের পুত্র যে এখন সম্পূর্ণরূপে আমায় চিন্তায় মগ্ন হয়েছে, তার কঠোর তপস্যা এবং দৃঢ় সংকল্পের ফলে তা হয়েছে। সে ব্রহ্মাণ্ডের নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া রোধ করেছে। তোমরা তোমাদের নিজ নিজ গিয়ে এখন নিরাপদে ফিরে যেতে পারো। আমি সেই বালকটিকে এই কঠোর তপস্যা থেকে নিরস্ত করব এবং তার ফলে তোমরা এই পরিস্থিতি থেকে রক্ষা পাবে। তো এবার ধ্রুব মহারাজ তারপরে গৃহ প্রত্যাবর্তন করলেন। আমরা যেটা বললাম, তার রাজা যথেষ্টভাবে তার করেছিল, স্বাগত জানিয়েছিল। হরে কৃষ্ণ। হে ভগবান, আপনি সর্বশ্রেষ্ঠ, কিন্তু আপনার বিভিন্ন শক্তির দ্বারা আপনি চিৎজগতে এবং জড়জগতে ভিন্ন ভিন্ন প্রকারে প্রকাশিত হন। আপনি আপনার বৈরঙ্গা শক্তির দ্বারা জড়জগতে মহৎ আদি শক্তির সৃষ্টি করে পরমাত্মারূপে এই জড়জগতের অভ্যন্তরে প্রবেশ করেন। আপনি পরম পুরুষ এবং জড়া প্রকৃতির ক্ষণস্থায়ী গুণের মাধ্যমে আপনি নানা প্রকার রূপ প্রকাশ করেন। ঠিক যেমন অগ্নি বিভিন্ন আকৃতির কাষ্ঠখণ্ডে প্রবিষ্ট হয়ে বিভিন্ন রূপে প্রজ্বলিত হয়। তো এই এই যে জড় শরীর নিজে নিজে সক্রিয় হতে পারে না, ঠিক যেমন একটি যন্ত্র নিজে নিজে সক্রিয় হতে পারে না। ক্রিয়াশীল হতে হলে পৃথক শক্তি যেমন বিদ্যুৎ, বাষ্প ইত্যাদির প্রয়োজন হয়। এই শ্লোকে উল্লেখ করা হয়েছে জড় শক্তি নানা প্রকার জড় বস্তুতে কার্য করে, ঠিক যেমন অগ্নি বিভিন্ন প্রকার কাষ্ঠের আয়তন ও পরিমাণ অনুসারে ভিন্ন ভিন্নভাবে প্রজ্বলিত হয়। সেই শক্তি, একই শক্তি ভক্তদের ক্ষেত্রে চিৎ শক্তিতে রূপান্তরিত হয়, কারণ সেই শক্তি মূলত চিন্ময় ও জড় নয়। শাস্ত্রে উল্লেখ করা হয়েছে বিষ্ণু শক্তি পরাপক্তা আদি শক্তি ভক্তকে অনুপ্রাণিত করে, তারপরে তিনি তার দেহের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গে ভগবানের সেবায় যুক্ত করেন। বৈরঙ্গার শক্তি রূপে সেই শক্তি অভক্তদের ইন্দ্রিয় সুখভোগের জন্য এবং জড়জগতিক কার্যকলাপে পবিত্র করে। মায়া এবং সধাম এর পার্থক্য নিরূপণ করা উচিত। ভক্তদের ক্ষেত্রে সধাম কার্যশীল হয় আর অভক্তদের ক্ষেত্রে মায়া শক্তি কার্যশীল হয়। তাহলে আমরা দেখলাম যে যারা ভক্ত তারা ভগবানের প্রতি সেবা পূজায় যুক্ত থাকে, আর যারা অভক্ত তারা মায়ার বহিরঙ্গা শক্তির দ্বারা এই জগতে নানা রকম অকাম করে বেড়াচ্ছে বা ব্যবসা বাণিজ্য করে বেড়াচ্ছে, ধন দৌলত ঐশ্বর্যের দিকে ধাবিত হচ্ছে। যারা এই চামড়ার থলিটাকে, আমাদের যে শরীর, এটা একটা চামড়ার থলি, ভিতরে তো হাড় মাংস রক্ত এই সমস্তই ভর্তি। এই চামড়ার থলিটিকে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেবল আপনার যে ইন্দ্রিয় তৃপ্তির জন্য থলিটির ইন্দ্রিয় তৃপ্তির জন্য কেবল আপনার পূজা করে, তারা অবশ্যই আপনার মায়া শক্তির দ্বারা প্রভাবিত। এই চামড়ার থলির মধ্যে যে শরীরটা রয়েছে, হাড় মাংস, এটা তৃপ্তির জন্য যারা পূজা করে তারা আপনার মায়ের শক্তির দ্বারা প্রভাবিত হয়। তারা স্নো পাউডার মাখছে, কী করে শরীরটাকে আরও সুস্থ করবে।
সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার কারণ স্বরূপ আপনার মতো কল্পবৃক্ষকে পাওয়া সত্ত্বেও আমার মতো মূর্খ ব্যক্তিরা সেই ইন্দ্রতৃপ্তি লাভের জন্য আপনার কাছে বর প্রার্থনা করে, যা নরকেও লাভ হয়। তো এই যে ধ্রুব মহারাজ বলছে আপনার কাছে যে আমি বর প্রার্থনা করেছি, তো এটা মূর্খ ব্যক্তিরা সেই ইন্দ্রতৃপ্তি লাভের জন্য আপনার কাছে বর প্রার্থনা করে, যা নরকেও লাভ করা যায়। তো স্পর্শজনিত সুখ এবং ইন্দ্রিয় সুখ শূকর এবং কুকুরেরাও লাভ করে থাকে। এই প্রকার সুখ অত্যন্ত তুচ্ছ। ভক্ত যদি এই প্রকার তুচ্ছ সুখের জন্য ভগবানের আরাধনা করে, তাহলে বুঝতে হবে তিনি সম্পূর্ণরূপে জ্ঞানহীন। যোগীরা সাধারণত শ্রীবিষ্ণুর দিব্যরূপে ধ্যান করেন, কিন্তু ভগবত ভক্ত কেবল ভগবানেরই ধ্যানই করেন না, উপরন্তু বাস্তবিকভাবে তার সেবাও করেন। পূর্ববর্তী শ্লোকে আমরা ভবাপ্যায় শব্দটি পেয়েছি, যার অর্থ হচ্ছে জন্ম মৃত্যু। ভগবান জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দিতে পারে। তো ভগবানই একমাত্র আমাদের জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তি দিতে পারেন। এখানে পততাম বিমানাম শব্দটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিমান মানে হচ্ছে আকাশযান। যারা স্বর্গলোকে উন্নীত হন তারা যেন একটি বিমানের মতো, ইন্ধন ফুরিয়ে গেলে যেগুলি নিচে নেমে আসে। যারা স্বর্গে যায় তো তাদের পুণ্যকর্মের ফলে স্বর্গে যায়, পুণ্যকর্ম শেষ হলে আবার এই মর্তে এসে আবার জন্মগ্রহণ করতে হয়। তো বিমানের মতো ইন্ধন শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে গেছে, আবার গো টু ব্যাক। হরে কৃষ্ণ। ধুমরাজ বলতে লাগলেন, এই অনন্ত ভগবান, হে অনন্ত ভগবান, কৃপা করে আমাকে আশীর্বাদ করুন যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গ আমি লাভ করতে পারি। এই প্রকার দিব্য ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্কলুষ। তো ধ্রুব মহারাজ কী প্রার্থনা করছে, যে আমি যে আগে এই সমস্তগুলো চেয়েছি, এখন আমার বুদ্ধি হয়েছে আপনার দর্শন করার পরে, এখন বুঝতে পেরেছি এই চামড়ার থলি, এই শরীরটা তো কিছু না, একটা চামড়ার থলি, এর জন্য আমি এই সমস্ত কিছু চেয়েছিলাম। এখন এটা বুঝতে পারার পর বলছে, হে অনন্ত ভগবান, কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গ আমি লাভ করতে পারি। তো শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভ করাটা হচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করার একটা বিশেষ জায়গা। আপনার সেবা পূজা করতে পারি আর আপনার ভক্তের সঙ্গ লাভ করতে পারি। কারণ আমরা পারমার্থিক যদি উন্নতি লাভ করতে চাই, ভক্ত সঙ্গটা খুব দরকার। তো প্রভুপাদ যে এত মন্দির বানিয়েছে, ইস্কনের এত মন্দির সারা পৃথিবী জুড়ে, একটাই কারণ, শুদ্ধ ভক্তের সঙ্গ না হলে কেউ ভগবত ভক্তি ঊর্ধ্বে যেতে পারবে না। এই মন্দিরটা হয়েছে বলেই আপনারা এতজন এসছেন ভগবানের কথা শোনার জন্য। মন্দিরটা যদি না থাকতো, ঘরে বসে থাকতেন, টিভি সিরিয়াল দেখতেন। তাহলে এই মন্দিরটার গুরুত্বটা এইখানেই, যেখানে শুদ্ধ ভক্তরা একসাথে মিলিত হতে পারবে, একত্রিত হতে পারবে, এবং শুদ্ধ ভক্তের সঙ্গ লাভ করা ছাড়া ভগবত ভক্তির উপরে যাওয়া সম্ভব নয়। তো আমি একা একা ঘরে বসে বসে পাঠ করলাম, আমি খুব ভালো গান গাই, কিন্তু কেউ আমার গান শোনেনি। সেই গায়কের কোনো দাম আছে? দাম নেই। তো আজকে আমি ভগবানের কথা আপনাদের সামনে বলার সুযোগ পেয়েছি, বা ভগবান কৃপা করে এই সুযোগটা আমাকে দিয়েছে, তাই করতে পারছি। তো ভগবান সুযোগ না দিলে তো সম্ভব না। তো ভগবানের কথা বলতে পারা এবং পাঁচজনকে ভগবানের সব কথা নিয়ে আলোচনা করা, এটাই হচ্ছে শুদ্ধ ভক্তের কাজ। তো এর মাধ্যমে আমরা ভগবদ্ধামে ফিরে যেতে পারবো। তো ঘরে বসে বসে আমি খালি বই পড়ে গেলাম, কিন্তু আমি কোথাও পাঠ করলাম না, তাহলে কি হবে? তাকে বলা হয় কৃপণ। তাকে বলা হয় কৃপণ। সে মানে দানশীল নয়। সবচেয়ে বড় দান কি? ভগবানের কথা বলাটাই হচ্ছে সবচেয়ে বড় দান। এর থেকে পৃথিবীতে বড় দান নেই। আপনারা কি করবেন? যারা আমার সাথে ভাগবতম ক্লাসে যুক্ত আছেন, অনেকে আছে এখানে, অনেকে নেই, যা প্রতিদিন আমার ভাগবতম ক্লাস হোয়াটসঅ্যাপে প্রতিদিন পাঠানো হয়, তারা কি করে সেটা আবার অনেককে পাঠায়। তো যেন তেমন প্রচার করতে হবে ভগবানের নাম। আমি শুনলাম আর পাঁচজনকে শোনাবো, তাহলে পরে কী হবে? আমি হয়তো বলতে পারছি না, কিন্তু এই পাঠটা তুই শোন, এই পাঠটা পাঠিয়েছি। তো ভগবানের নাম যেন তেমন প্রকার প্রচার করতে হবে, ভগবানের মন্দিরে আসতে হবে, ভগবানের সেবা পুজো করতে হবে, ভগবানের সাথে যুক্ত হতে হবে, কানেক্টেড হতে হবে। হরে কৃষ্ণ। ধুমরাজ বলতে লাগলেন, হে অনন্ত ভগবান, কৃপা করে আপনি আমাকে আশীর্বাদ করুন যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত শুদ্ধ ভক্তদের সঙ্গ আমি লাভ করতে পারি। এই প্রকার দিব্য ভক্তরা সম্পূর্ণরূপে নিষ্কলুষ। আমার পূর্ণ বিশ্বাস রয়েছে ভগবত ভক্তির প্রভাবে আমি জ্বলন্ত অগ্নির তরঙ্গ সমন্বিত ভয়ঙ্কর ভবসমুদ্র পার হতে পারবো। তা আমার পক্ষে অত্যন্ত সহজ হবে, কেননা আমি আপনার শাশ্বত দিব্য গুণাবলী এবং লীলাসমূহ শ্রবণ করার জন্য উন্মত্ত হয়েছি। তাহলে ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত চিন্ময় ভগবত ভক্তি পূর্ণ হতে পারে না, অথবা আস্বাদ্য হতে পারে না। তাহলে ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত,
এই যে ভগবত ভক্তের সঙ্গ ব্যতীত চিন্ময় ভগবত ভক্তির পূর্ণ হতে পারে না অথবা আস্বাদ্য হতে পারে না। শুদ্ধ ভগবত ভক্তের সঙ্গে কেবল ভগবান শ্রীকৃষ্ণের বাণী পূর্ণ শক্তি সমন্বিত হয় এবং হৃদয় ও কর্ণের আস্বাদনীয় হয়। ধ্রুব মহারাজ ঐকান্তিকভাবে ভগবত ভক্তের সঙ্গ করতে চেয়েছেন। তো আমরা অনেক সময় অনেক ভগবত পাঠক আছে, অনেক ধর্মে আছে, অনেক বক্তা আছে, অনেক কিছু যারা মাছ মাংস খায় তাদের কাছ থেকে পাঠ শোনা উচিত না। হরে কৃষ্ণ। অন্তত যতই তারা ভগবানের কথা বলুক না কেন, যারা মাছ মাংস খাবে তাদের ভাগবত পাঠ শুদ্ধ হবে না। এগুলো বললে পরে তর্ক বিতর্ক হবে, অনেকে বলবে যে কিন্তু ভাগবত পাঠ শ্রবণ করতে হবে শুদ্ধ ভক্তের কাছে। সাপের মুখ থেকে ভাগবত পাঠ শ্রবণ করা উচিত না। হরে কৃষ্ণ। তো সেটা আবার ভাগবত পাঠ শ্রবণ করা উচিত যেন যে ভাগবত পাঠক পয়সার বিনিময়ে ভাগবত পাঠ করে তার কাছ থেকেও ভাগবত পাঠ শ্রবণ করা উচিত না। কারণ পয়সার বিনিময়ে যদি করে, শ্রীমদ্ ভাগবত পয়সার বিনিময়ে যদি পাঠ শোনায়, সেই পয়সার বিনিময়ে যে দিচ্ছে তারও কোনো উপকার হবে না, যে নিচ্ছে তারও কোনো উপকার হবে না। আপনারা পয়সা দিলেন, আপনারা ভাবলেন আমি পয়সা দিলাম, আপনার হয়তো উপকার হবে, কিন্তু আপনার উপকার হবে না যদি আমি গ্রহণ করি, আমারও উপকার হবে না। ভাগবত পাঠ কখনো পয়সার বিনিময়ে হবে না। ভাগবত পাঠ যে দেবে তাকে বিশ্বাস রাখতে হবে, তাকে যদি খেতে দেয় ভগবানই খেতে দেবেন, অন্য কেউ দিতে পারবে না। সেই বিশ্বাস যদি কারো না থাকে সে ভাগবত পাঠক নয়। অর্থের বিনিময়ে, আজকে কলিযুগ, অর্থের বিনিময়ে যে সমস্ত ভাগবত পাঠকেরা পয়সা নিয়ে ভাগবত পাঠ দিচ্ছে, তার দ্বারা যাদের দিচ্ছে তাদেরও উপকার হচ্ছে না, যে করছে তারও উপকার হবে না। এখন এই কলিযুগ থাকলেও তো এটাকে যদি মান্যতা দেওয়া হয়, বিশ্বাস যদি করা হয়, ভগবান তাকে কখনোই অভুক্ত রাখবে না। এই বিশ্বাসটা যদি না থাকে তাহলে বুঝতে পারছে ভগবানের প্রতি তার বিশ্বাসটাই নেই। বারবার শাস্ত্রে বলা হয়েছে ভাগবত পাঠ ভক্তদের কাছ থেকে পয়সা যে গ্রহণ করবে, সেটা যদি পয়সা নেয়, যে দিচ্ছে তারও উপকার হবে না, যে গ্রহণ করছে তারও উপকার হবে। পয়সা দেবেন না কেন, ভগবানকে দিন, ভগবানের সেবার জন্য দিন। ভগবানের সেই পয়সার দ্বারা ভগবানের শাকসবজি ফলমূল কিনে ভগবানের সেবার কাজে লাগুক। আপনি দেবেন, সেই পয়সাটা যদি ভগবানের সেবার কাজে লাগে তাহলে আপনার পয়সাটা সার্থক। আপনার পয়সা দেবেন, কিন্তু সেটা দেবেন ভগবানের সেবার জন্য। একমাত্র যোগ্য পুরুষ তিনিই একমাত্র গ্রহীতা, আর কেউ, আমরা কেউ গ্রহীতা নই। একমাত্র যোগ্য পুরুষ তিনিই সমস্ত কিছুর গ্রহণ করতে পারেন। তো সেই যোগ্য পুরুষকে আপনারা পয়সা দেবেন, অবশ্যই ওই দান বাক্সে দেবেন, যে পয়সার দ্বারা মন্দিরের ফুল হোক, ফল হোক, মিষ্টি হোক ভগবানের জন্য নিবেদন হবে। এবার আপনি আমায় পয়সা দিলেন, এবার আমি পকেটে নিলাম, এবার আপনার পয়সাটা আমি ভগবানের সেবার কাজে না লাগিয়ে আমি আমার মতো খরচা করে ফেললাম বা কিছু করে ফেললাম, আপনার পয়সাটা তাহলে কী কাজে লাগলো? ভগবানের সেবার কাজে তো লাগলো না। আপনি তো ভগবানকে ভালোবেসে দিয়েছেন না। তো ভগবানের সেবার কাজে যাতে লাগে, যাতে বাক্সে দেওয়া যায়, সেটা মাথায় রাখবেন। অবশ্যই দেবেন, কিন্তু সেটা ভগবানের, তাহলে পরে সেই অর্থটা ভগবানকে যদি 10 টাকা দেন, আপনি মনে করেন 10,000 টাকাতে আপনাকে রিটার্ন করবে। ওই টাকাটা ভগবানের সেবার কাজে যদি লাগে, ভগবান একেবারে কারো ঋণ রাখেন না। ভগবান এতটাই মহান, তিনি কারো কাছে ঋণগ্রস্ত হন না। কেউ যদি 10 টাকা দেয়, বুঝতে হবে ভগবান তার জন্য 10,000 টাকা জমা রেখে দিয়েছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো ভগবদ্গীতা, শ্রীমদ্ ভাগবত চৈতন্য চরিতামৃত থেকে ভগবানের কথা শ্রবণে ঐকান্তিকভাবে আগ্রহী এবং যিনি প্রকৃতপক্ষে সেই পন্থার প্রতি ঠিক একজন নেশাখোরের মতো আসক্ত, তার পক্ষে অজ্ঞানরূপী সংসারে উত্তীর্ণ হওয়া অত্যন্ত সহজ। হরে কৃষ্ণ। হে কমলনাথ ভগবান, যিনি আপনার শ্রী পাদপদ্মের সৌরভে নিরন্তর লোলুপ ভক্তের সঙ্গ করেন, তিনি কখনও বিষয়াসক্ত মানুষদের অত্যন্ত প্রিয় যে দেহ এবং সেই দেহের সঙ্গে সম্পর্কিত আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, বন্ধুবান্ধব, গৃহ, বৃত্ত এবং পত্নীর প্রতি আসক্ত হন না। প্রকৃতপক্ষে তিনি সেইগুলি গ্রাহ্যই করেন না। আপনারা যখন ভক্ত হবেন, ভক্ত হলে পরে প্রথম লক্ষণ কী করে বুঝবেন আপনারা ভক্ত হয়েছেন? প্রথমেই দেখবেন যদি আপনার নিরামিষেষ হন, আপনার বন্ধুবান্ধব আস্তে আস্তে আপনার বাড়িতে আসা বন্ধ করে দেবে। আপনি যদি নিরামিষাশী হন, আপনার বাড়িতে মাছ মাংস ওঠে না, যখন ওই বন্ধুবান্ধব সঙ্গে মাছ মাংস খায় না, আস্তে আস্তে আপনার আত্মীয় স্বজন আস্তে আস্তে আপনার থেকে এক ঘরে করে দেবে।
তার মানে আপনি উপযুক্ত ভক্ত হচ্ছেন। এই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এরা আপনাকে মায়ের জালে সব আবদ্ধ করে রেখেছিল। যখন আস্তে আস্তে তারা আস্তে আস্তে সরে যাবে, তার মানে বুঝতে পারছেন আস্তে আস্তে আপনি ভগবত ভক্তিতে এগোচ্ছেন। আরও যখন হবে, যখন আপনি ভগবত ভক্তিতে আরও বেশি হবে, যখন লোকে বলবে পাগল হয়ে গেছে রে লোকটা, সবসময় হরে কৃষ্ণ করে, তাহলে বুঝলেন আপনাকে সার্টিফিকেট দিয়েছে যে আপনার ভগবত ভক্তিতে এতটা বড় সার্টিফিকেট পেয়েছেন যে আপনাকে লোকে পাগল বলছে। ওটা পাগল নয়, ওটা সার্টিফিকেট। তো মহাপ্রভুর ক্ষেত্রে হয়েছিল, মহাপ্রভুকে সবাই বলছে উন্মাদ হয়ে গেছে, হরে কৃষ্ণ, মহাপ্রভুকে বলছে উন্মাদ হয়ে গেছে, মা পর্যন্ত বলছে যে ডাক্তার দেখাও, বায়ু রোগ হয়েছে। তখন মহাপ্রভুর এক ভক্ত সেই মহাপ্রভুকে দেখে বলছে যে যে তোর এই রোগটা যদি আমার হতো, তোর এই রোগটা যদি আমার হতো আমি ধন্য হয়ে যেতাম। তখন মা মহাপ্রভুর মা, নাম কি, শচীকে বলছে, মা আপনার ছেলের কোনো বায়ু রোগ হয়নি, আর ওইটা হচ্ছে ভগবত ভক্তির বিরাট একটা প্রকাশ, অষ্টসিদ্ধির একটা প্রকাশ। আর ওই রোগ যদি আমাদের হতো আমরা মহা ভাগ্যবান হতে পারতাম। তখন মহাপ্রভু বলছে, নামটা মনে পড়ছে এখন, বলছে যে হে মুকুন্দ না কি নাম, বলছে যে হে মুকুন্দ, যে তুমিও যদি বলতে যে আমার বায়ু রোগ হয়েছে, পাগল হয়ে গেছি, তাহলে আমি ঠিক করেছিলাম আমি গঙ্গায় গিয়ে আত্মবিসর্জন দেবো। আমাকে তো সকলে বলছে বায়ু রোগ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, কিন্তু তুমিও যদি আমাকে এসেও তুমি আমাকে বলতে যে আমার বায়ু রোগ হয়েছে, আমি পাগল হয়ে গেছি, তাহলে পরে আমি ওই গঙ্গায় গিয়ে আত্মবিসর্জন দিতাম। মহাপ্রভু তখন তাকে বলছে। তো এরকম তো ভগবানের যে ভক্ত হবে তার শরীরটা কতটা শুদ্ধ। মহাপ্রভু পুরীর ওয়ালেও হাত রাখছে, হাতটা পাথরে বসে যাচ্ছে, পাথর গলিত হয়ে পাথরে আঙুলের ছাপ পড়ে যাচ্ছে। তাহলে ভক্তির জায়গায় ভক্তটা কোন উচ্চতায় গেলে পরে পাথর গলে গিয়ে আঙুলের ছাপ হয়ে যায়। হ্যাঁ, আর একটা জায়গা আছে ওখান থেকে পুরী থেকে একটু দূরে, সেটা জায়গার নাম কি আছে, যেখানে মহাপ্রভু শুয়েছিলেন, গায়ে পুরো বডির অঙ্গের ছাপ পড়ে গেছে পাথরের উপরে। কোথায় ওটা মনে পড়ছে? পুরী থেকে একটু দূরে। হ্যাঁ, না ওখানে ব্রহ্মার মূর্তি আছে, বিষ্ণুর মূর্তি আছে, এখন নামটা মনে পড়ছে না। হরে কৃষ্ণ, আমি সেখানে গেছি। মহাপ্রভু সেখানে পাথরের উপর শুয়েছিলেন, পাথরের উপরে তার শরীরের পাথর দেবে গিয়ে তার শরীরের অঙ্গের হয়ে গেছে, ছাপ হয়ে গেছে। ওর হচ্ছে হরে কৃষ্ণ, আলারনাথ। পুরীতে যখন যাবেন একটা গাড়ি ভাড়া করে বলবেন আলারনাথে যাব, বেশি দূর নয় আলারনাথ। তো মহাপ্রভু যখন পুরীতে যখন মন্দির বন্ধ থাকতো, তো এই 15 দিন 1 মাস মহাপ্রভু তখন আলারনাথে গিয়ে তপস্যা করতেন, আলারনাথে চলে যেতেন। তো আলারনাথে পুরীর জগন্নাথ মন্দির থেকে আলারনাথের দূরত্ব 20-25 কিলোমিটার, 20-25 কিলোমিটার, বেশি দূর নয় আলারনাথ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এখানে কতগুলো জিনিস আছে যেগুলো বলতে হবে। হরে কৃষ্ণ, সেটা বলছি। হরে কৃষ্ণ। যুবলোক হচ্ছে সমস্ত নক্ষত্ররাজি এবং সৌরমণ্ডলের কেন্দ্র। কারণ বলদ যেমন শস্য মাড়াইয়ের সময় মেরুদণ্ডের চারপাশে পরিভ্রমণ করে, তারা সকলে ঠিক তেমনই ধ্রুবলোককে প্রদক্ষিণ করে। এই গ্রহটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সমগ্র ব্রহ্মাণ্ড লয় হয়ে যাওয়ার পরেও এই গ্রহটি বর্তমান থাকে। এমনকি ব্রহ্মার দিনান্তে যে প্রলয় হয় তখনও তার অস্তিত্ব অক্ষুণ্ণ থাকে। প্রলয় 2 প্রকার, একটি হচ্ছে ব্রহ্মার রাত্রিতে এবং অন্যটি ব্রহ্মার জীবনান্তে। তো ব্রহ্মার যে একটা দিন, যে 12 ঘন্টা দিন, আর 12 ঘন্টা যে রাতের সময় একটা প্রলয় হয়। এই প্রলয়ে সমস্ত দেবতারা থেকে শুরু করে সমস্ত কিছু সব ভগবান সব প্রলয়ে সব ধ্বংস হয়ে যায়। আবার যখন ব্রহ্মা দিন শুরু হয় তখন আবার এই পৃথিবীর জগৎ সৃষ্টি হয়। হরে কৃষ্ণ। আবার ভগবানের নিঃশ্বাস থেকে এই বেদ প্রকাশিত হয়। তারপরে আবার ব্রহ্মার একদিন বাদে আবার শ্রীকৃষ্ণ আসবেন, রামচন্দ্র আসবে, তারপর শ্রীকৃষ্ণ আসবে, তারপরে আমাদের চৈতন্য মহাপ্রভু আসবে। এই অনন্ত ব্রহ্মার একদিন বাদে অনন্ত যুগ ধরে
এই ভগবান আসছেন, রামচন্দ্র আসছেন, মহাপ্রভু আসছেন, এই লীলা সংগঠিত হয়ে চলেছে। যে শ্রীকৃষ্ণ শুধু এই এই দাপরে এসছেন তা নয়, হ্যাঁ, ব্রহ্মার একদিন বাদে বাদে শ্রীকৃষ্ণ আবার আসেন। তো অষ্টবিংশতি চতুর্যুগে ভগবান এই দাপরের শেষে শ্রীকৃষ্ণ এসছেন, আবার ব্রহ্মার একদিন বাদে আবার অষ্টবিংশতি চতুর্যুগে দাপরের শেষে আবার শ্রীকৃষ্ণ আসবেন, আবার তার আগে রামচন্দ্র আসবে সত্যযুগে, তারপরে শ্রীকৃষ্ণ আসবেন, তারপরে শ্রীকৃষ্ণ আসার পরে তার 5000 বছর বাদে মহাপ্রভু আসবেন, তারপরে এইভাবে লীলা চলতে থাকছে অনন্তকাল ধরে। হরে কৃষ্ণ। এবং ভগবানের পার্শ্বদেরা এইভাবে আসছে। হরে কৃষ্ণ। আবার তারা আবার কুরুক্ষেত্র যুদ্ধ হবে, আবার আমাদেরকে গীতা জ্ঞান দেওয়া হবে, কারণ সব তো হারিয়ে যায় না, প্রলয়ের পরে সব শেষ হয়ে যায়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন, গুরবাষ্টকে গিয়েছেন যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ। শুদ্ধ বৈষ্ণব শ্রী গুরুদেবের প্রসন্নতা বিধানের ফলে ভগবান প্রসন্ন হন, কিন্তু কেউ যদি শ্রী গুরুদেবকে অপ্রসন্ন করে তাহলে তার যে কী গতি হবে তা কেউ বলতে পারে না। বেদে বর্ণিত হয়েছে যে কেউ যখন মহাযজ্ঞ অনুষ্ঠান করে তখন তার কর্তব্য হচ্ছে দান করা। সেই দান কেবল ব্রাহ্মণদেরই নয়, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রদেরও দেওয়া হয়। এখানে আশ্বাস দেওয়া হয়েছে যে ধ্রুব মহারাজ এই সমস্ত কার্য অনুষ্ঠান করতে সক্ষম হবেন। এই কলিযুগে মহাযজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সঠিক উপদেশ মানুষদের শিক্ষা দেওয়া। এই যুগে অর্থদানের পরিবর্তে প্রসাদ বিতরণ করাই বিধি। আপনারা যখন কখনো মানে কোনো তীর্থে যাবেন, কোথাও যাবেন, পারলে পরে আপনি বিস্কুট নিয়ে যান, ভিখারি আসবে বিস্কুট দিয়ে দেবেন, প্যাকেট বিস্কুট, বুঝতে পারছেন তো। যদি ওটা যদি ভগবানকে নিবেদন করে নিয়ে যান আরও ভালো। তো আপনারা যদি 2 টাকা 5 টাকা না দিয়ে 5 টাকার একটা বিস্কুটের প্যাকেট বা 10 টাকার বিস্কুটের পাউরুটি এইগুলো প্রসাদ যদি দেন, ভগবানের প্রসাদ, তা সেটা হচ্ছে আসল দান, বুঝতে পারছেন। অর্থ দিয়ে সে যদি বিড়ি সিগারেট খায়, সে যদি পাপ কর্ম করে, তার পাপের ফলটা আপনাকে ভোগ করতে হবে। আপনি অর্থ দিলেন, কিন্তু অর্থটার বিনিময়ে কী হলো, আপনাকে ফল ভোগ করতে হচ্ছে। সেই জন্য আপনারা দেখবেন যাদের গলায় মালা আছে তাদেরকে দেখে তার ধারে কাছে কোনো ওই যারা হিজড়ে টিজড়ে আছে তাদের দেখলে তাদের ধারে কাছে আসে না, এবং তাদের কাছে ভিক্ষা নিতে আসে না, কারণ জানে এরা ভিক্ষা দিতেও চায় না। যারা বৈষ্ণব সত্যিকারের তারা ওই অর্থ পয়সা ভিক্ষা দেবে না, যদি দেবে প্রসাদ আছে ভাই প্রসাদ নাও, কারণ অর্থ দিলে পরে সেই অর্থ দিয়ে সেই লোকটা কী করবে তো কেউ জানে না। সে যদি নেশা করে বা অন্য কিছু করে, ওই অর্থটা তার পাপটাকে সে গ্রহণ করতে হবে। সেই জন্য আপনি খাবার দিয়ে দিন, যদি ভগবানের নাম স্মরণ করে না, আপনি পুজো দেননি হয়তো, আপনি পাউরুটি কিনে রাখলেন বা বিস্কুট কিনে রাখলেন, সেইগুলো দিন ভিখারিদেরকে, খাও বাবা, পেটে খাও। হ্যাঁ, কিন্তু অর্থ দিলে পরে সেটা তো পেটে কী খাবে কেউ জানে না। হরে কৃষ্ণ। ভগবানের নাম স্মরণ করে যদি পুজো না দিতে পারেন, আপনি বিস্কুট তো সবসময় পুজো দেওয়া যায় না, তো ভগবানের নাম স্মরণ করে, ভগবানের নাম যে স্মরণ করেছেন তাতেই তার পুজো হয়ে গেল, বুঝতে পারছেন। হ্যাঁ, না ভগবানের নাম স্মরণ করে দিয়ে দিন না। যেমন যখনই অর্জুন, ভগবান অর্ডার করলো তুমি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করো অশ্বত্থামার প্রতি, অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছে, তুমি প্রয়োগ করো। অর্জুন কী করলেন? অর্জুন তো অশ্বত্থামা ব্রহ্মাস্ত্র প্রয়োগ করলে সমস্ত পৃথিবী ধ্বংস হয়ে যাবে। অর্জুন কী করলেন? হাত জোর করে প্রণাম করে ভগবানকে 3 বার প্রদক্ষিণ করে নিলেন, করে নিয়ে ভগবানকে স্মরণ করে অস্ত্র ছুড়ে দিলেন। তো আমি ভগবানকে স্মরণ করে দিয়ে দিন, পাউরুটি হোক, বিস্কুট হোক, সে খাবার দিন, অর্থ না দিয়ে এই যুগে। হরে কৃষ্ণ। ধ্রুব মহারাজ এমনই একটি উচ্চপদ চেয়েছিলেন যা তার পরিবারের কেউ কখনো পূর্বে প্রাপ্ত হয়নি, তাই ভগবান তাকে সেই লোক প্রদান করেছিলেন যেখানে তিনি স্বয়ং বাস করেন, এবং তার ফলে ধ্রুব মহারাজের মনোবাঞ্ছা পূর্ণ হয়েছিল। তো মুকুন্দমালা স্তোত্রে মহারাজ কুলশেখর প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি এই জড়জগতে ইন্দ্রিয় সুখভোগের জন্য কোনো পদ লাভ করতে চাই না, আমি কেবল চাই যেন নিরন্তর আপনার সেবায় যুক্ত থাকতে পারি। তেমনই শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষাষ্টকে প্রার্থনা করেছেন, হে ভগবান, আমি ধন চাই না, জন চাই না, এবং সুন্দরী স্ত্রীও চাই না, আমি কেবল চাই যে জন্ম জন্মান্তরে যেন আপনার সেবা করতে পারি। শ্রী চৈতন্য মহাপ্রভু মুক্তিও কামনা করেনি।
তো এটা চৈতন্য মহাপ্রভুর শিক্ষাষ্টকে যে ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মানি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহিত। এই যে শিক্ষাষ্টকমটা আছে, এটা আমি বারবার বলেছি, শিক্ষাষ্টকমটা আপনাদের মুখস্থ করতে হবে পুরোপুরি। ন ধনম ন জনম ন সুন্দরীম কবিতাং বা জগদীশ কাময়ে মম জন্মনি জন্মনীশ্বরে ভবতার ভক্তি অহিতুকিতই। হে জগদীশ, আমি ধন জন বা সুন্দরী রমণী কামনা করি না, আমি কেবল এই কামনা করি যে জন্মে জন্মে তোমাতেই আমার জন্য অহৈতুকী ভক্তি হোক। ওই নন্দতনুজ কিঙ্করম পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্মৃতি ধূলি সদৃশম বিচিন্তয়। ওহে নন্দনন্দন, আমি তোমার নিত্য কিঙ্কর হয়েও দাস হয়েও সকর্ম বিপাকে বিষম ভবসমুদ্রে পড়েছি। তুমি কৃপা করে আমাকে তোমার পাদ পদ্মস্থিত ধূলি সদৃশ্য চিন্তা করো। তো এইভাবে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। ধ্রুবরাজ যখন প্রত্যক্ষভাবে তার সম্মুখে পরমেশ্বর ভগবানকে দেখেছিলেন, তখন তিনি তা বুঝতে পেরেছিলেন, কারণ তখন তিনি বসুদেব স্তরে উন্নীত হয়েছিলেন। বসুদেব পদ হচ্ছে সেই অবস্থা যাতে জড়জগতিক কলুষ অনুপস্থিত থাকে, অর্থাৎ তখন আর সত্য রজ এবং তম প্রকৃতির এই তিনটি গুণের কোনো রকম প্রভাব থাকে না। তাই তখন পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়। যেহেতু বসুদেব স্তরে প্রত্যক্ষভাবে পরমেশ্বর ভগবানকে দর্শন করা যায়, তাই ভগবানের আরেক নাম বাসুদেব। তো ওং নম ভগবতে বাসুদেবায় নম। এই বসুদেব স্তরটা কি? সত্য রজ তমগুণ, এই তিনটে গুণের ঊর্ধ্বে যে স্তর আছে সেটা হচ্ছে বসুদেব স্তর। এই স্তরে ঊর্ধ্বে উঠলে পরে সে প্রত্যক্ষভাবে ভগবানকে দর্শন করতে পারে। তো সত্য রজ তমগুণ, তমগুণের লোকেরা মাছ মাংস খাবে, হিংসা দেশ ঝগড়াঝাটি করতে ভালোবাসবে, বাসি খাবার খাবে, এইগুলো তাদের তমগুণের লোক। আর রজগুণের লোক ধন দৌলত ঐশ্বর্য ভোগ করবে, তারাও এই সমস্ত খাবে, কিন্তু বাসি টাসি খায় না, তারা ধন দৌলত ঐশ্বর্য ভোগ করার বিষয়। আর সত্যগুণের লোক, তারা এই সমস্ত কিছুই ভোগ করতে চায় না, তারা ভগবানের প্রসাদ ভোজী, ভগবানকে ভোগ নিবেদন করে যে প্রসাদ হয় সেগুলো। এই সত্যরজ তমগুণের থেকেও ঊর্ধ্বে উঠতে হবে। বাসুদেব স্তরে যে পৌঁছাবে যখন ভক্ত, তখন সে ভগবানকে দর্শন করতে পারবে। সেই দর্শন করতে কি লাগে? প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন, যেটা হচ্ছে আপনার আমাদের ব্রহ্মসংহিতা একটা শ্লোক আছে, প্রেমাঞ্জন ছুরিত, দেখছি হরে কৃষ্ণ, হ্যাঁ, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তী জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমং ভজামি। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত গুণবিশিষ্ট শ্যামসুন্দর কৃষ্ণকে হৃদয়ে অবলোকন করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তো আমাদের যখন প্রেমরূপ অঞ্জনের দ্বারা চোখটা রঞ্জিত হবে, চোখে কাজল পড়ি না, তো সেই রকম ভক্তের চোখ যখন প্রেমরূপ অঞ্জন, ভগবানের প্রতি প্রেমের ভালোবাসায় তার ভক্তিটা এতটাই ঊর্ধ্বে হবে, ভগবানের নাম শুনলে তার চোখ দিয়ে জল চলে আসবে, হাতের ইয়েগুলো লোমকূপগুলো খাড়া হয়ে উঠবে, ভগবানের কথা শুনলে পরে তার হৃদয় বিগলিত হয়ে উঠবে। তো একজন ভক্ত দক্ষিণ ভারতে, সে মন্দিরের বাইরে বসে থাকতো আর গীতা নিয়ে বসে থাকতো, আর গীতা নিয়ে সে পড়তে পারতো না, ভুলভাল পড়তো, আর চোখের জলে গীতা ভিজিয়ে ফেলতো। তো মহাপ্রভু সেখানে গিয়েছিলেন, মহাপ্রভু শুনতে পারলেন এরকম একজন ভক্ত আছে যে গীতা ভুলভাল পড়ে আর চোখের জলে গীতা ভিজায়। তো মহাপ্রভু তার কাছে গেলেন, হে সাধু, তুমি গীতা পড়তে পারো? তো বলছে যে বাবা, আমি কি বলবো, আমার গুরুদেব আমাকে আদেশ করেছেন গীতা পড়তে, আমি মূর্খ, আমি গীতা পড়তে পারি না, কিন্তু এই গীতার এই শ্লোকগুলোও আমি পড়তে পারি না, কিন্তু আমার গুরুদেব যেহেতু আদেশ করেছেন গীতা পড়তে, তো আমি কি করব? তাই আমি গীতা পড়ার চেষ্টা করি। তো তাহলে তুমি গীতা পড়তে পারো না, তো চোখের জলে কাঁদো কেন? গীতা পড়তে পারো না, কিন্তু চোখের জলে কাঁদো কেন? কী জন্য কাঁদো? তখন বলছে যে প্রভু, এই গীতার উপরে একটা ছবি আছে না, অর্জুন রথে বসে আছে, আমার ভগবান বাসুদেব তিনি রথ চালাচ্ছেন। ভগবান ভক্তকে কতটা ভালোবাসেন যে ভক্তের জন্য ভগবান তার রথের সারথি হয়েছে। এই দৃশ্য দেখে আমি আর নিজেকে সংযত রাখতে পারি না, আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসে। এই দৃশ্য যখন দেখি, আমি তো পড়তে পারি না, এই দৃশ্যটা গীতাটাকে এই ছবিটা দেখি আর আমার চোখ দিয়ে আমি জল রাখতে পারি না। মহাপ্রভু বলছে, তুমি একমাত্র সত্যিকারে গীতা বুঝেছ, তোমার পাঠই আসল গীতা পাঠ। তা এই প্রেমরূপ অঞ্জন দ্বারা যখন চোখটা রঞ্জিত হবে,
তখন ভগবানকে প্রতি ভালোবাসাটা হবে। প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়সু বিলোকয়ন্তি জং শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দম আদি পুরুষং তমং ভজামি। প্রেমাঞ্জন দ্বারা রঞ্জিত ভক্তিচক্ষু বিশিষ্ট সাধুগণ যে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর কৃষ্ণকে হৃদয়েও অবলোকন করেন, কৃষ্ণকে হৃদয়েও অবলোকন করেন, সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজনা করি। তো এই হৃদয়েও অবলোকন করার ব্যাপারটা কীরকম আছে? তো আমাদের ভগবান তো বৃন্দাবনের গোপীদের ছেড়ে দ্বারকায় আসলেন, সেখানে 16,108 মহিষী। ভগবান সেখানে একটা ব্যাধের তীরে নিজেকে এই লীলা থেকে নিজেকে সংবরণ করে তিনি গমন করলেন। তো নারদমুনি বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে গিয়ে গোপীদের বলছে আমাদের শ্রীকৃষ্ণ তার অন্তর্ধান লীলা শেষ করে তিনি গোলক বৃন্দাবনে ফিরে গেছেন। গোপীরা হাসছে। তো নারদমুনি বুঝতে পারছিল এরা কি পাগল হয়ে গেল, আমি এত বড় একটা দুঃসংবাদ শোনাচ্ছি গোপীদের কাছে আর গোপীরা হাসছে, কি ব্যাপার? তো নারদমুনি জিজ্ঞাসা করলো, আচ্ছা তোমরা হাসছো কেন? বলছে গোপীরা বলছে, আরে তোমাদের শ্রীকৃষ্ণ এরকম গোলক বৃন্দাবন যেতে পারে, আমাদের শ্রীকৃষ্ণ কখনো গোলক বৃন্দাবন যায় না। একবার বুকের দিকে এরকম তাকাবো, ভিতরে শ্রীকৃষ্ণকে দেখতে পাবো। হৃদয়ের মধ্যেও সে শ্রীকৃষ্ণকে তারা সবসময় দর্শন করতে পারে। তাদের কৃষ্ণ কখনো এরকম গোলক বৃন্দাবন এরকম চলে গেছে বলে কান্নাকাটি তারা করবে না। তোমরা কান্নাকাটি করছো, তোমাদের কৃষ্ণ যেতে পারে, আমাদের কৃষ্ণ আমাদের হৃদয়ের মধ্যে সবসময় অবস্থান করছে, আমরা কিসের জন্য কাঁদবো? প্রথমে তো নারদমুনি হয়েছে এর পাগল টাগল হয়ে গেছে, ওই জন্য হয়তো হাসছে, এত বড় একটা কথা বলছি অথচ এরা হো করে হাসছে। বলছে নারদ, তোমাদের কৃষ্ণ ওই গোলক বৃন্দাবনে এখানে ওখানে যেতে পারে, কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে তিনি সবসময় অবস্থান করছে। তিনি আমাদের ছেড়ে কোথাও কোনো দিন সময়ই যাননি। হ্যাঁ, তো আমরা কেন কান্নাকাটি করবো? হরে কৃষ্ণ। ধুমরাজ যখন তার সম্মুখে পরমেশ্বর ভগবানকে দেখেছিলেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে কারণ তখন তিনি বসুদেব স্তরে উন্নীত হয়েছিলেন। এই বসুদেব স্তরে উন্নীত হলে ভগবানকে দর্শন করা যায়, প্রেমাঞ্জন ছুরিত ভক্তি বিলোচন হলে ভগবানকে দর্শন করা যায়। তো এই শ্লোকে ভগবানকে মুক্তিপতি বলে বর্ণনা করা হয়েছে, যার অর্থ হচ্ছে সর্বপ্রকার মুক্তি যার শ্রীপাদপদ্মের নিচে থাকে। মুক্তি 5 প্রকার, একটা সাযুজ্য, সারূপ্য, সালোক্য, সামীপ্য আর শাস্তি। মুক্তি হচ্ছে 5 প্রকার। সাযুজ্য মানে ভগবানের সাথে মিলিয়ে যাওয়া, সাযুজ্য মুক্তি। সারূপ্য ভগবানের মতো রূপ পাওয়া, সারূপ্য। সালোক্য ভগবানের লোকে বাস করা। সামীপ্য ভগবানের সন্নিকটে থাকা। আর হচ্ছে শাস্তি ভগবানের মতো ধন দৌলত পাওয়া, শাস্তি। তাহলে 5 রকম: সাযুজ্য, সারূপ্য, সালোক্য, সামীপ্য, শাস্তি। কিন্তু সাযুজ্য মুক্তি যেটা হচ্ছে ভগবানের সাথে মিলিয়ে যাওয়া, কোনো ভক্তই সাযুজ্য মুক্তি চান না। ভগবানের সাথে যদি মিলিয়ে যায়, যারা ব্রহ্মের উপাসক, যারা নিরাকারের উপাসক, তারা সাযুজ্য মুক্তি চাইবে। কিন্তু আমরা যারা আছি তারা কোনো রকম মুক্তিই চাইব না। সাযুজ্য কেন, সারূপ্য, সালোক্য, শাস্তি, কোনো রকম ভগবানের মূলকে থাকবো, ভগবানের মতো রূপ পাবো, ভগবানের সামীপ্যে থাকবো, ভগবানের মতো ধন সম্পদ পাবো, এগুলো আমরা চাইব না। আমরা শুধু একটাই চাইবো, ভগবান কৃপা করো তোমার সেবা পূজা করতে পারে। বুঝতে, এর থেকে বড় চাওয়ার কিছু নেই। ভগবানের সারূপ্য, ভগবানের মতো রূপ পাওয়া, ভগবানের লোকে বাস করা, ভগবানের সঙ্গে থাকা, হ্যাঁ, ভগবানের ধন সম্পদ পাওয়া, এগুলো আমাদের মতো ভক্তদের, বৈষ্ণবদের কামনা নয়। সাধারণ যারা জানে না তারা এগুলো চাইতে পারে, কিন্তু সাযুজ্য তো কখনোই নয়। সাযুজ্য যারা মুক্তি পাবে, এক ঘটেই আপনার জল, আপনার আত্মাটাই টুকু ক্ষুদ্র, একবারে চুলের অগ্রভাগের 10,000 ভাগে ক্ষুদ্রতম কণা হচ্ছে আমাদের আত্মা। সেই আত্মাটা যদি সমুদ্রের জলে ঢেলে দিই, 1 ঘটি জল সমুদ্রের জলে ঢেলে দিই, আর তারপর 1 ঘটি সমুদ্রের জল তুলতে পারবো, তা আমি তো ভগবানের সাথে বিলীন হয়ে গেলাম, মুক্তি পেয়ে গেলাম। কিন্তু এই মুক্তির দ্বারা ভগবানের সেবা পুজো তো করতে পারবো না। আমার মুক্তি হয়ে গেল বটে, কিন্তু ভগবানের সেবা পুজো তো করতে পারবো না। আর কখনোই আত্মার কখনো মুক্তি হয় না, কোনো না কোনো সময় আবার আমাকে ব্যাক করে ফিরে আসতে হতে পারে। আত্মার কখনো মুক্তি হয় না, আত্মা অবিনশ্বর। তো আমি যেটা ভাবছি সাযুজ্য মুক্তি পেয়েছি, তার দ্বারা কিছু সময়ের জন্য আমার কী ঘটবে, মানে রাস্তা হারিয়ে ঘুরে বেড়াবো আর কি, রাস্তা হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়ায়, সেই রকম ঘুরে বেড়ানো আর কি। সাযুজ্য মুক্তি ভগবানের সাথে মিলিত হয়ে গেছে,
কিন্তু মিলিত হওয়ার নামে কিছুই হবে না। আবার যদি গুরু কৃষ্ণ প্রসাদে যদি আবার সে ফিরে আসে, আবার যদি গুরুদেবের কৃপা টিপা পায়, তারপরে আবার সে ভগবত ধামে ফিরে যাওয়ার সৌভাগ্য পাবে। কিন্তু সাযুজ্য মুক্তি দ্বারা মানে ওর থেকে নরকে যাওয়া ভালো। যদি সাযুজ্য মুক্তি পেতে চায় তার থেকে নরকে যাওয়া ভালো। একদিন তার পাপ ক্ষয় হবে, একদিন সে আবার মানুষের শরীর পাবে, আবার একদিন ভগবত ভক্তির মাধ্যমে সে ঊর্ধ্বলোকে যেতে পারবে। কিন্তু সাযুজ্য মুক্তির ফলে তার সব যাবে, একুল সেকুল দুকুল সব যাবে। হরে কৃষ্ণ। তো মায়াবাদীরাই কেবল সাযুজ্য মুক্তি লাভ করতে চায়, কারণ তারা ভগবানের নির্বিশেষ ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে চায়। বহু তত্ত্বজ্ঞ মনীষীদের মতে এই সাযুজ্য মুক্তিকে 5 প্রকার মুক্তির অন্তর্ভুক্ত বলে গণনা করা হলেও প্রকৃতপক্ষে তা মুক্তি নয়, কারণ সাযুজ্য মুক্তি থেকে পুনরায় এই জড়জগতে অধঃপতিত হওয়ার সম্ভাবনা থাকে। সেই কথা ভগবদ গীতাতেও শ্রীমদ্ ভাগবতেও আমরা দেখতে পাই, যেখানে বলা হয়েছে পতন্তি অধ, অর্থাৎ তাদের পুনরায় অধঃপতন হয়। মুক্তির অর্থ হচ্ছে মায়ার সেবার পরিবর্তে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। মুক্তির অর্থ হচ্ছে আমরা হয় মায়ার সেবা করব, না হলে ভগবানের সেবা করব। আমরা এই জগতে যখন জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পরে আমাদের হয় মায়ের সেবা করতে হবে, না হলে পরে ভগবানের সেবা করতে হবে। আমাদের সেবা করতেই হবে। মায়ের সেবা বলতে কি, জন্মবার পরেই বাবা মা স্কুলে একটা ভারী পিঠে ব্যাগ চাপিয়ে দিয়েছে, পড়াশোনা কর, চাকরি বাকরি করবি, ব্যবসা বাণিজ্য করবি, ধন দৌলত কামাবি, ঘর সংসার করবি, 10 তলা বাড়ি করবি। মায়ের সংসারের দিকে ধাবিত করে দিচ্ছে। হয় মায়ের সংসারের দিকে ধাবিত হবে, না হলে ব্রহ্মচারী হয়ে ভগবানের সেবার দিকে ধাবিত হবে। তো দুটোর মধ্যে যে কোনো একটা পথ তাকে যেতে হবে। তো অনেক ছেলেরা আজকাল ব্রহ্মচারী হয়ে যাচ্ছে। তো মা বাবারা অনেক সময় দুঃখ পায় যে আমার ছেলেটা ব্রহ্মচারী হয়ে গেল। আসলে তার মা বাবাদের সেই জ্ঞানটা হয়নি না। ও যে ব্রহ্মচারী হয়েছে, ও যদি ভগবানের সাথে ব্রহ্মচারী হয়, সন্ন্যাসী হয়, তার 21 পিঁড়ি পর্যন্ত তাদের বাড়ির লোকেরা উদ্ধার পাবে। 21 পিঁড়ি, তার পিতামাতা এবং তার পরবর্তীতে যারা আসবে, তারা সকলে সেই একটা সন্তানের জন্য তারা সকলে উদ্ধার পাবে। তো বাবা মারা সেটা বুঝতে পারে না। আগেকার দিনে কী ছিল যে 2-4টে সন্তান ছিল, একটা সন্তান যদি সাধু সন্ন্যাসী হোক আমাদের উদ্ধার পেয়ে যাব। বাবা মারা অতটা গুরুত্ব দিত না। কিন্তু এখন তো সবার ঘরে একটাই সন্তান, কি করে সে স্কলার হবে। আমার ঘরেও তাই, আমার একটাই ছেলে। যা তো আমরাও সেইভাবে করি যে ঠিক আছে ধন দৌলত কামা, এখন ও টিসিসি চাকরি করে, তো ধন দৌলত কামা। তারপর আস্তে আস্তে ভগবত ভক্তিতে চেষ্টা করছি যে করে আমি কী করে ওকে যখন আমার কাছে থাকে আমি আধ্যাত্মিক লেকচারগুলো, আমার গুরুদেবের আধ্যাত্মিক লেকচারগুলো চালিয়ে দিই। যতক্ষণ বসে থাকবে আমার কাছে ততক্ষণ শোন, কানের মধ্যে তো ঢুকবে। জোর করে করে ইনজেক্ট করানো হচ্ছে আস্তে 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 করে। হ্যাঁ, নাহলে পরে এই সমস্ত ছেলেরা মানে ধন দৌলত ঐশ্বর্য পাওয়ার ফলে কী হচ্ছে, তারা এর গুরুত্বটা বুঝতে পারে না। হ্যাঁ, আমরা পয়সা থাকলে উল্টোপাল্টা খরচা করতে আমরা ভাবি, এদের কোনো হুঁশ নেই। এদের পয়সা খরচা করার ব্যাপারে কোনো হুঁশ নেই। পয়সা আছে, অর্ডার করে দিচ্ছে। হ্যাঁ, আমি কালকে দেখলাম যে সেই এক গাদা বিস্কুট, তারপরে মাজা অনলাইন অর্ডার করে ঘরে ঢুকেছে। এইসব কী করে খাচ্ছিস তুই? বলে ঘরে খাবার ছিল না। ঘরে খাবার ছিল না বল তাহলে কী খাবি তুই? হ্যাঁ, তো এরা হচ্ছে এরকম, মানে আমরা ভাবতেই পারি না যে এই সমস্ত সামান্য খাবার অনলাইনে অর্ডার করে খেতে হবে। তো আজকালকার ছেলেগুলো এরকম হয়ে গেছে। তো তাদেরকে ভগবত ভক্তিতে যতক্ষণ আমরা যুক্ত করতে পারছি, তুমি ধন দৌলত কামাও, কিন্তু ভগবত ভক্তিতে যুক্ত না হতে পারলে পরে জীবনটা বৃথা হয়ে যাবে। হরে কৃষ্ণ। তো সেটা আমি আমার ঘরের কথাই বললাম। তো হরে কৃষ্ণ। তো প্রত্যেকের ঘরের কথা অবস্থা কী, আমি আমার কাছে তখন যখনই আসে বসে বা আধ ঘন্টা 1 ঘন্টা থাকে, ব্যাস লেকচার চালিয়ে দিই। যতক্ষণ থাকবি তুই কানের মধ্যে তো ঢুকবে, ঢুকাতে হবে। হরে কৃষ্ণ। তারপরে হ্যাঁ, হরে কৃষ্ণ জপটা করে, ওটা মালা দিয়ে দিয়েছি, ওই জপটা করে, মানে 4 মালা করে জপ করে। কারণ ওর ওই জপ করার ফলে কী হয়েছে, ওর চাকরিটা পেয়েছে, ওর উন্নতিগুলো হচ্ছে, তো এইগুলো বুঝতে পেরেছে। বুঝতে পারছেন তো? এমনি তো এমনি লাভ না পেলে কেউ জব করবে না। আপনাদের বারবার বলছি জব করুন, কিন্তু আপনারা করছেন না। কিন্তু জব করলে পরে যখন লাভ পাবেন তখন আর বলতে হবে না জব করুন। ও এখন সকালবেলা 4 মালা অন্তত জব করবে। হ্যাঁ, মানে ওকে বলতে হয় না। আমি মিস করতে পারি, আমার 16 মালা জব কখনো কখনো সকালবেলা করতে পারি না, পরে করি। হ্যাঁ, ও 4 মালাটা অন্তত করে।
হরে কৃষ্ণ। কাজ করতে করতে আস্তে আস্তে ভগবানের কৃপা পাবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ভগবদ্গীতায় বলা হয়েছে যে ভক্ত যখন সমস্ত জড় কলুষ থেকে মুক্ত হন তখন তিনি ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হন। পদ্মপুরাণে সেই কথা প্রতিপন্ন করে বলা হয়েছে যে মুক্তি মানে হচ্ছে ভগবানের সেবায় যুক্ত হওয়া। কেউ যদি ব্রহ্মার পদও প্রাপ্ত হন, যা এই জড়জগতের সর্বশ্রেষ্ঠ পদ, তা সত্ত্বেও তিনি বদ্ধজীব। শ্রীল প্রভুনানন্দ সরস্বতী বলেছেন যে কেউ যখন প্রকৃত শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হন তখন তিনি ব্রহ্মা, ইন্দ্র আদি দেবতাদের একটি পিপীলিকার সমপর্যায়ভুক্ত বলে মনে করেন। তার কারণ হচ্ছে যে একটি পিপীলিকারও যেমন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা রয়েছে, তেমনি ব্রহ্মার মতো মহান ব্যক্তিরও জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনা রয়েছে। তাহলে কেউ যদি ব্রহ্মার পদপ্রাপ্ত হন, যা এই জড়জগতের সর্বশ্রেষ্ঠ পদ, তা সত্ত্বেও তিনি বদ্ধজীব। কারণ প্রবোধানন্দ সরস্বতী বলছে কেউ যখন প্রকৃত শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হন, যদি আমরা শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে পারি তখন তিনি ব্রহ্মা, ইন্দ্র আদি দেবতাদের একটি পিপীলিকা সমপর্যায়ভুক্ত মনে করেন। তাহলে আমরা যদি শুদ্ধ ভক্তির স্তরে উন্নীত হতে পারি, ব্রহ্মা, ইন্দ্র দেবতাদেরকে আমরা পিপীলিকার মতো মনে করব। কেন মনে করব? কারণ তার কারণ হচ্ছে একটি পিপীলিকার যেমন ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা রয়েছে, তেমনি ব্রহ্মার মতো মহান ব্যক্তিরও জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনা রয়েছে। এই ইন্দ্র ব্রহ্মারও জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করার বাসনা রয়েছে। তারা এই একটা শুদ্ধ ভক্ত এই ব্রহ্মা পদ, ইন্দ্রের পদকেও পিপীলিকার মতো মনে করে, কত ক্ষুদ্র বলে মনে করে। তাহলে ভগবানের শুদ্ধ ভক্ত হওয়াটা কতটা বড় গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। ইন্দ্রতৃপ্তি সাধনের অর্থ হচ্ছে জড়া প্রকৃতির উপর প্রভুত্ব করা। বদ্ধ জীবদের মধ্যে যে প্রতিদ্বন্দ্বিতা, তার মূল কারণ হচ্ছে জড়া প্রকৃতির উপর আধিপত্য করার বাসনা। এই যে ইন্দ্রতৃপ্তি, আমাদের ঘরে আমরা ফ্যান চালিয়ে রাখি, এসি চালিয়ে রাখি, আমরা সুখ ভোগ করতে চাই, তো আমাদের এগুলো এখন আছে তাই, কিন্তু এই জড়া প্রকৃতির প্রতি আধিপত্য বিস্তার করাটাই হচ্ছে আমাদের একরকম ধরনের একটা মানে কি বলবো, ভুল পথে যাওয়া। তো বলেছে না, সুখ ও দুঃখ সকাল, যেমন শীতকালে শীত আসবে, গরমকালে গরম আসবে, আমাদেরকে সেটাকে সহ্য করতে হবে। তো সেই কারণে আমরা এই জড়া প্রকৃতির উপর যদি আধিপত্য করতে চাই, আমরা এসি রুমে থাকবো, একবারে বাড়ি থেকে যখন বেরোবো তখন একটা এসি গাড়িতে বেরোবো, সবসময় সুখে চলবো, হ্যাঁ, এই জড়া প্রকৃতির প্রতি আধিপত্য বিস্তার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ধন, আমার ঐশ্বর্য, সব কিছু আমার, এইটাই হচ্ছে জড়া প্রকৃতির প্রতি আধিত্য হওয়া। এবং এই জড়া প্রকৃতির প্রতি আধিত্য মানে যত বেশি আকৃষ্ট হব তখন কি হবে, আমার আত্মার মুক্তি হতে কষ্ট হবে। আমরা যখন মারা যাব তখন এই যে এই জল, বায়ু, বাতাস, অগ্নি, এই পঞ্চভূতের দ্বারা এই দেহটা হয়েছে, এই স্থূল শরীরটা ত্যাগ করব। অহংকার আদি যে এইগুলো নিয়ে আমাদের আত্মাটা তখন সূক্ষ্ম শরীরে যাবে। যে স্থূল শরীরের পরে সূক্ষ্ম শরীর পাবে, সূক্ষ্ম শরীরের উপরেও আর একটা স্তর রয়েছে, সেই স্তরে আমাদের যেতে হবে। আমরা আসবো একটু বাদে, হ্যাঁ, সেটা জায়গাটা দেখি, সেই জায়গাটা উন্নত জ্ঞানের দ্বারা মানুষ বুঝতে পারে যে জড় দেহটি কেবল 5টি জড় উপাদানের সমন্বয় ছাড়া আর কিছুই নয়। সেই সূত্রে একটি মানুষের শরীর একটি দেবতা শরীর, এক এবং অভিন্ন। চিন্ময় দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে আমরা সকলেই চিৎস্ফুলিঙ্গ এবং পরম আত্মা বা ভগবানের বিভিন্ন অংশ। তো আমরা সকলেই চিৎস্ফুলিঙ্গ, একটা আগুনের ফুলিঙ্গ যেমন মাটিতে পড়ে, যখন মায়ার জগতে এসে পড়ে ফুলিঙ্গটা, আলোটা নিভে যায়। তো আমাদের কী হচ্ছে, আমরা এই আত্মাটা যে পেয়েছি ভগবানের স্ফুলিঙ্গ, ভগবানের থেকে এসেছি, কিন্তু মায়ের জগতে এসে আত্মাটার সেই তার চিন্ময়ত্ব হারিয়ে গেছে। যদি আমরা আবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 করি, তাহলে আত্মাটা সেই চিন্ময়ত্ব পাবে। আর চিন্ময়ত্ব পেলে পরে সেই স্ফুলিঙ্গ আবার ভগবানের সাথে যুক্ত হওয়ার সৌভাগ্য পাবে। তো আমি ওই জায়গাটায় একবার পড়ে নিই, হরে কৃষ্ণ। ওটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, যত সম্ভব এটা আছে। ঠিক আছে, আমরা পড়তে পড়তে যাই আস্তে আস্তে। তো এইবার ধ্রুব মহারাজ তো ঘরে ফিরে আসলো। ঘরে ফিরে আসার পরে তার
সে উত্থানপাদের কাছে রইল। তারপরে ধ্রুব মহারাজকে সকলেই ভালোবাসা শুরু করলো। ধ্রুব মহারাজের আস্তে আস্তে বড়ো হলো। তখন যখন সমস্ত প্রজারা এবং আমাত্যরা চাইল ধ্রুব মহারাজ এবার রাজা হোক, তখন উত্থানপাদ ধ্রুব মহারাজকে রাজা করলেন। রাজা করে উত্থানপাদ পিতা বনে চলে গেলেন তপস্যার জন্য। তারপরে ধ্রুব মহারাজ বিয়ে থা করলেন। তার দুটো বিয়ে হয়েছিল। একটা প্রথম স্ত্রীর থেকে দুটো সন্তান হয়, পুত্র সন্তান, আর একটা স্ত্রীর থেকে একটা পুত্র সন্তান, একটা কন্যা সন্তান উৎপন্ন হয়। তারপরে একদিন ধ্রুব মহারাজের যে ভাই উত্তম একদিন বনে মৃগয়া করতে গিয়েছিল। সেখানে গিয়ে যক্ষদের দ্বারা সে নিহত হয় এবং তারপরে তার মাও সেই বনে যায় ছেলের শোকে। সেখানে গিয়ে তার মাও দাবাগ্নিতে দাবানলের দ্বারা পুড়ে ভস্মীভূত হয়। তখন ধ্রুব মহারাজ তার ভাই উত্তমকে খুব ভালোবাসতেন। তো উত্তমের মৃত্যুতে ধ্রুব মহারাজ খুব অসন্তুষ্ট হলেন। অসন্তুষ্ট হয়ে ধ্রুব মহারাজ তখন সেই যক্ষপুরীতে অলকাপুরীতে আক্রমণ করলেন এবং এই যক্ষরা ছিল ভয়ঙ্কর সব যক্ষ, মায়ার অধীশ্বর এবং শিবের উপাসকেরা ইন্দ্রের। তো এদের সাথে বহু বছর ধ্রুব মহারাজের যুদ্ধ হয় এবং ধ্রুব মহারাজ বহু যক্ষকে হত্যা করেন। তো বহু যক্ষদের হত্যা করার পরে ধ্রুব মহারাজ যেভাবে যখন হত্যা করছেন বহু যক্ষদের, ধ্রুব মহারাজের কাছে সেই যক্ষরা বিভিন্ন রকম মায়ার আস্তরণ বিস্তার করছিল, ধ্রুব মহারাজ তাদের হত্যা করছেন। তখন ধ্রুব মহারাজের যে পিতা উত্থানপাদ, তার পিতা স্বয়ম্ভব মনু, যিনি ঊর্ধ্বলোকে গমন করেন, তিনি আসবেন। তিনি এসে ধ্রুব মহারাজকে জ্ঞান দেবেন যে দেখো, তুমি এই যক্ষদেরকে হত্যা করছো, তুমি একজন সাধু, তুমি ভগবত ভক্ত, তোমার এইভাবে যক্ষদের হত্যা করা উচিত নয়। তো এই স্বয়ম্ভব মনু তখন ধ্রুব মহারাজকে অনেক জ্ঞান দেবেন। সেই জ্ঞানগুলো আমাদের খুব জানা দরকার, খুব গুরুত্বপূর্ণ সেই জ্ঞানগুলো। তো আমরা সেই জায়গাটা থেকে আমরা পড়তে থাকি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো এই অধ্যায়টার নাম হচ্ছে ধ্রুব মহারাজের ভগবত ধামে গমন। তো এখানটায় বলা হচ্ছে যে এই শ্লোকে তাৎপর্য যে ভগবানকেই সেবা করতে হবে। ভগবদ্গীতায় সেই কথা প্রতিপন্ন হয়েছে, মাম এক শরণম ব্রজ। পরমেশ্বর ভগবানের হস্ত পদরূপ দেবদেবীদের সেবা করার কোনো প্রয়োজন নেই। যখন ভগবানের সেবা করা হয় তখন হাত পায়ের সেবা আপনা থেকে হয়ে যায়, পৃথকভাবে তাদের সেবা করার কোনো প্রয়োজন হয় না। ভক্তের প্রতি বিশেষ অনুগ্রহ প্রদর্শন করার জন্য ভগবান তার ভক্তের অন্তর থেকে তাকে এমনভাবে পরিচালনা করেন ভক্ত চরমে সংসার বন্ধন থেকে মুক্ত হন। পরমেশ্বর ভগবানই কেবল জীবেদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। এই জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের বিভিন্ন শক্তির একটি অংশ। তাহলে আমাদের যে মুক্তি, ভক্ত চরমের সংসার বন্ধন থেকে মুক্ত হন, পরমেশ্বর ভগবানই কেবল জীবদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করতে পারেন। আমরা দেবদেবীর কাছ থেকে যদি শরণাগত হই তাহলে এই জড়বন্ধন থেকে আমরা মুক্ত হতে পারবো না। ভক্তের দৃষ্টিতে ভগবান জড়া প্রকৃতিতেও বিরাজমান, সেটি হচ্ছে ভগবানের অচিন্ত্য শক্তি। জড়া প্রকৃতি তিনটে গুণের মাধ্যমে ক্রিয়া করে, যা জড় অস্তিত্বে কর্মফলের সৃষ্টি করে। যারা ভক্ত নয় তারা এই সমস্ত কার্যকলাপে জড়িয়ে পড়ে, কিন্তু ভগবানের সেবাপরায়ণ ভক্ত জড়া প্রকৃতির এই কর্মফলের বন্ধন থেকে মুক্ত। তাই ভগবানকে এখানে ভবচ্ছিদম বলে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ যিনি সংসার বন্ধন থেকে উদ্ধার লাভ করতে পারেন। এই মন্দিরে যারা সেবা পুজো করছে, ভগবানের প্রদীপ জ্বালিয়ে দিচ্ছে, প্রিয় সেবা পুজো যুক্ত আছে, এরা হচ্ছে ভক্ত। এরা জড়া প্রকৃতির মধ্যে থাকলেও এই জড়া প্রকৃতি এদেরকে স্পর্শ করতে পারবে না। আপাত দৃষ্টিতে এরা সাধারণ মানুষ বলে মনে হচ্ছে, কিন্তু এরা এই যে সেবা পুজোর সাথে যুক্ত হতে পেরেছে, এটাও ঈশ্বরের কৃপায় তাদের ভাগ্য আছে, তাই তারা ঈশ্বরের সাথে যুক্ত হতে পেরেছে। তারা জানে না যে তারা এইটার মাধ্যমে আস্তে আস্তে কীভাবে ভগবত ভক্তিতে যুক্ত হয়ে যাচ্ছে এবং সংসার বন্ধন থেকে আস্তে আস্তে তাদের ছেদন হয়ে যাচ্ছে। তারা এই সুযোগটা পেয়েছে। আপনাদের বলবো, যখন মন্দিরে আসবেন মাঝে সাঝে মন্দিরে সেবা পুজো করার চেষ্টা করবেন। দরকার হলে মন্দিরে একটু বাজারে এনে মন্দিরে এনে দেবেন, মন্দিরে পয়সা থাকলে, বা মন্দিরে যদি পয়সা না থাকে মন্দিরে একটু উঠোনটা ঝাড় দিয়ে দেবেন। মন্দিরের সেবা পুজোর মধ্যে যতটা নিজেকে জড়াতে পারবেন, এর থেকে মানে ভালো জিনিস আর কিছু হতে পারে না। হরে কৃষ্ণ। তো ভগবানের নাম তো করতেই হবে, প্রণাম তো করতেই হবে, কিন্তু তার সাথে ভগবানের জন্য আপনি কী করলেন? বাড়িতে বাড়িতে সেই রকম সেবা পুজো করা সম্ভব হয় না, তো মন্দিরে এসে করুন। হ্যাঁ,
মন্দিরে যেদিনকে ভোগ টোগ হয় সেদিনকে মন্দিরে এসে যুক্ত থাকার চেষ্টা করুন, একটু ভগবানের জন্য একটু বাজার করে দেওয়া বা দুটো পয়সা দেওয়া মন্দিরে, হ্যাঁ, যেন তেন প্রকারণ ভগবানের সাথে যুক্ত হতে হবে। নারদ মুনি যুধিষ্ঠিরকে বলেছিল, তোমার যে ওই মামার ছেলে, বসুদেবের ছেলে যে কৃষ্ণ তোমাদের সাথে রয়েছে, ওকে সাধারণ ভেবো না, যেন তেন প্রকারণ ওকে যেন সন্তুষ্ট করো। তো ওই কৃষ্ণই একমাত্র তোমাদের উদ্ধারকর্তা। সেই রকম আমাদের এই কৃষ্ণই আমাদের একমাত্র উদ্ধারকর্তা। বাড়িতে যদি বিপদে পড়েন, ওই ছেলে বউ বা স্বামী পুত্র আমাকে হসপিটালে নিয়ে যাবে, তারপরে আমি সেবা পাবো, এই আশা করবেন না। বরং ভগবানের শরণাগত হন। তিনি যদি আপনার পুত্রকে, আপনার স্বামীকে দিয়ে আপনাকে নিয়ে যেয়ে সেবা করানো হয়, তিনিই করাবেন, ওরা কেউ করতে পারবে না। তো এই মুকুন্দেরই শরণাগত হন, ওরা নিমিত্ত মাত্র। ওরা যদি না করে তাদের দুঃখ পাবেন না। ওরা যদি কিছু নাও করে, মানুষের যখন বিপদ আসে না, তখন সব কিছু হারিয়ে যায়। যে যাদের ভরসা করেছিলাম আমাকে একটু চিকিৎসার জন্য নিয়ে যাবে, সে সময় পেরিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে না, আর আমি ক্রমশ অসুস্থ হয়ে পড়ছি। তো মুকুন্দেরই শরণাগত হও। এই শরীরটা যদি রক্ষাকর্তা থাকে তিনি রক্ষা করবেন, আর যদি মারার থাকে তিনিই মারবেন। তো ওরা, এই মানুষেরা কেউ আপনাকে সেবা করবে, শুশ্রূষা করে তুলবে, ডাক্তার আপনার হেল্প করবে, আপনারা সে আশা একদমই করবেন না। যদি করলেও ভালো, না করলেও ভালো, মুকুন্দের শরণাগত। যার কাছে গেলে পরে আর কোথাও যাওয়ার দরকার নেই। হরে কৃষ্ণ। তো দ্রৌপদীর কী হলো? বস্ত্রহরণের সময় সে ভীষ্মের দিকে তাকাচ্ছে, কৃপাচার্যের দিকে তাকাচ্ছে, দ্রোণের দিকে তাকাচ্ছে, 5 স্বামী তো মাথা নিচু করে বসে আছে। এত বড় বড় রাজপ্রাসাদ, রাজসভায় এত বড় বড় সব ইয়েরা রয়েছে, জ্যেষ্ঠরা রয়েছে, তারা কেউ দ্রৌপদীকে হেল্প করলো না। লাস্টে হে গোবিন্দ, যখন দেখলো সবাই মুখ নিচু করে বসে আছে, তখন দেখছে যে গোবিন্দ ছাড়া আমার কেউ নেই। তো আমাদের ওই গোবিন্দই যদি রাখবে, না রাখে কোনো চিন্তা নেই। এই শরীরটা তো ওই চামড়ার একটা থলি, আসল তো আমি যেটা, সেটা তো এই চুলের অগ্রভাগের 10,000 ভাগের ক্ষুদ্রতম কণা হচ্ছে আমি। তো সেই আত্মাটা তো আমি। তো গোবিন্দের স্মরণ করে যদি চলেও যাই, তাহলে ভগবদ্ধামেই যাব। তো শেষ সময় যদি গোবিন্দকে স্মরণও করতে পারি, তাহলে আমাদের আর কোনো দুশ্চিন্তা করার কোনো দরকার নেই। হরে কৃষ্ণ। মহারাজ উত্থানপদের পুত্র ধ্রুব মহারাজ নিরন্তর ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যানকারী একজন ভক্তরূপে ইতিমধ্যে ব্রহ্মাণ্ডের সর্বত্র বিখ্যাত ছিলেন। এই প্রকার শুদ্ধ ভক্ত, নিষ্কুলুষ ভক্ত দেবতাদের দ্বারা প্রদত্ত সর্বপ্রকার বর গ্রহণের যোগ্য। এই প্রকার বর লাভের জন্য তাকে পৃথকভাবে দেবতাদের পূজা করতে হয়নি। তো ভগবান যখন এই শুদ্ধ ভক্ত হয়েছে ধ্রুব মহারাজ, তখন দেবতারা ছুটে এসছে, বর নাও, বর নাও। কুবের এসে বলছে বর নাও। তো ধ্রুব মহারাজ কী বলছে? ধ্রুব মহারাজ কুবেরকে বলল, কুবের তো ধন দৌলতের সম্পদ, রিয়া কুবেরকে বলল, আমি তোমার এই ধন দৌলত সম্পদ চাই না, তুমি এই বর দাও যেন আমি ভগবানের ভক্তদের সঙ্গ করতে পারি। ধ্রুব মহারাজ তো ধন দৌলত চাইতে পারতেন। তো শুদ্ধ ভক্তরা কখনো ধন দৌলত চায় না। আর শুদ্ধ ভক্ত যদি ভগবানের শরণাগত হওয়া যায়, দেবদেবীরা ছুটে আসে তার কাছে যে তুমি আমাদের কাছ থেকে কী চাই, কী বর চাই বলো, আমরা দিচ্ছি। বুঝতে পারছেন? তাহলে ভগবানের ভক্ত হলে কী লাভ? ধ্রুব মহারাজ কুবেরকে বলেছিলেন যে তিনি শুনেছিলেন ধ্রুব মহারাজ সর্বদাই সমাধিমগ্ন থাকেন, অর্থাৎ তিনি সর্বদাই পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের কথা চিন্তা করেন। পক্ষান্তরে বলা যায় তিনি জানতেন যে ধ্রুব মহারাজের পক্ষে এই জড়জগতের কোনো কিছুই কাম্য ছিল না। তিনি জানতেন ধ্রুব মহারাজ তার কাছ থেকে পরমেশ্বর ভগবানের চরণার বৃন্দের স্মরণরূপ আশীর্বাদ ব্যতীত অন্য কিছুই প্রার্থনা করবেন না। তো আমরা দেবদেবতার কাছে প্রার্থনা করতে পারি। কি প্রার্থনা করব? গোপীরা, শ্রীকৃষ্ণের সাথে গোপীদের মিলন হচ্ছে না। গোপীরা শ্রীকৃষ্ণকে, নন্দের পুত্রকে পতি হিসাবে চায়, তো পতি হিসাবে পেতে পারছে না। গোপীরা কী করলো? কাত্যায়নী দেবীর কাছে পুজো করছে। কাত্যায়নী দেবীকে মা দুর্গা। একবারে 1 মাস ধরে ভবিষ্যৎ খেয়ে ভোরবেলায় উঠে যমুনার তীরে গিয়ে কাত্যায়নী দেবীর বালি দিয়ে কাত্যায়নী দেবীর মূর্তি প্রতিষ্ঠা করে সেখানে ফুল মালা দিয়ে ভোগটা নিবেদন করে ভবিষ্যৎ খাচ্ছে। সারাদিন উপোস থেকে প্রতিদিন ভোরবেলায় গিয়ে তারা কাত্যায়নী দেবী পুজো করছে। কেন? একটাই কারণ, যে গোবিন্দকে পতি হিসাবে পেতে চায়, এই নন্দ মহারাজের ছেলেকে পতি হিসেবে পেতে চায়। তো দেবতাদের কাছে যদি প্রার্থনা করতে হয়, হে দেবতা, তুমি আমাকে ওই শ্রীকৃষ্ণকে পাইয়ে দাও, নন্দ মহারাজের ছেলেকে আমার প্রতি করে দাও।
যদি চাইতে হয় দেবতাদের কাছে ভগবানের ভক্তদের সঙ্গ করার চাইবেন, যে আমি ভগবানের শুদ্ধ ভক্তের জন্য সঙ্গ করতে পারি, ভগবানের কথা শ্রবণ কীর্তন করতে পারি, সেই গোবিন্দের গোবিন্দেরকে যাতে আমরা পেতে পারি, আমাদের সেই বর দাও, সেই আকাঙ্ক্ষা করতে হবে। দেবতাদের কাছে চাইবো না তা নয়, যদি চাইতে হয় সেইগুলো চাইব। ধন দাও, দৌলত দাও, ঐশ্বর্য দাও, ছেলে দাও, পুত্র দাও, এই সমস্ত কামনা করবেন না। হরে কৃষ্ণ। বৈদিক অনুষ্ঠানের অভিজ্ঞ অনুগামীদের মতে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ অনুসারে বিভিন্ন প্রকারের বর রয়েছে। এই চারটি উদ্দেশ্যকে বলা হয় চতুর্বর্গ। এই চতুর্বর্গের মধ্যে মুক্তিকে এই জড়জগতের পরিপ্রেক্ষিতে সর্বোচ্চ বলে বিবেচনা করা হয়। জড়জগতের অজ্ঞান অন্ধকার থেকে মুক্ত হওয়া সর্বোচ্চ পুরুষার্থ বলে নামে পরিচিত। কিন্তু ধ্রুব মহারাজ যে বর চেয়েছিলেন তার সর্বোচ্চ পুরুষার্থ মুক্তির অতীত। তিনি চেয়েছিলেন যেন নিরন্তর পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্ম স্মরণ করতে পারেন। জীবনের এই স্তরকে বলা হয় পঞ্চম পুরুষার্থ। ভক্ত যখন পঞ্চম পুরুষার্থের স্তরে এসে কেবল ভগবানেরই প্রেমময় সেবায় যুক্ত হন, তখন চতুর্থ পুরুষার্থ তার কাছে অত্যন্ত তুচ্ছ হয়ে যায়। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী রায় বলেছেন, ভক্তের কাছে মুক্তি নারকীয় বলে মনে হয়। তো মানে যদি ভক্ত হয় তার কাছে মুক্তিটা কিছু তাদের দরকার না, তারা চায় ভগবানের সেবা পূজা করতে। মুক্তিটা তার কাছে নরকের মতো দ্বার বলে মনে হয়। অত্যন্ত বুদ্ধিমান না হলে ভগবত ভক্তির পন্থা অবলম্বন করা যায় না। হরে কৃষ্ণ। আপনাদের বোধহয় বেশি দেরি করে ফেলছি। হরে কৃষ্ণ। আর 1 মিনিট দেখি। হ্যাঁ, আর 1 মিনিট। না না না, ধ্রুবটার বারবার আর বলা নেই। ঠিক আছে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ওম নমো ভগবতে বাসুদেবায়।